ধরনের একটা অর্থ আসে। তো সালাত এবং সালাম যেটা হামেশার সাথে বর্ষিত হোক আলা নবীন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কদ আতানা, যিনি এসেছেন আমাদের কাছে, বিল হুদা, হেদায়েতের সাথে। তো যিনি হেদায়েত নিয়ে আমাদের কাছে এসেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আবাদুল আবাদ, হ্যাঁ, দায়েম সর্বদা সালাত এবং সালাম বর্ষিত হোক। এবং কার উপরে? ও আলিহি ও সাহবিহিল কিরম, এবং তার পরিবারবর্গদের উপর এবং সাহাবাই কিরামের উপরেও বর্ষিত হোক। বলছে কতক্ষণ বর্ষিত হোক? আলা মামার রিদ্দাহারি ওয়াল আওয়াম। আচ্ছা, মার মামারুন মাররুন এগুলো অর্থ অতিক্রম করা আর কি, হ্যাঁ, যেটা আর দাহার, দাহার মানে যুগ, যেটা যুগ যুগ ধরে অতিক্রম হবে এরকমের সালাত এবং সালাম রহমত বর্ষিত হোক। ওয়াল আওয়াম, আম অর্থ বছর, তার জমা সে আওয়াম মানে বছরকে বছর, যুগের পর যুগ, যাতে এই দুরুদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার সাহাবায়ে কিরামের উপরে বর্ষিত হোক এবং তার পরিবারবর্গের উপরে। এই পর্যন্ত তিনি ৩টে লাইনে দুরুদ এবং সালাম তিনি পেশ করলেন এবং বোঝানোর চেষ্টা করলেন। তাহলে একটা আওয়াম, বুঝতে পারি না এই যে লাস্টেরটা, আচ্ছা আল্লাহ আচ্ছা, মামার রত দাহরি হ্যাঁ হ্যাঁ, ওয়াল আওয়াম, আচ্ছা দাহার এটা একটু শব্দ, বললো। আচ্ছা দাহার শব্দটার অর্থ বুঝতেছেন তো না? দাহরুন অর্থ জমানা, দাহরুন অর্থ জমানা, হ্যাঁ। আওয়াম, আওয়াম এই শব্দটা আমাদের কাছে অপরিচিত, কিন্তু এটা আমুনের জমা, আমুন অর্থ বছর, এটা তো আমরা সবাই জানি। আম জানি না, আমুন বছর, এর জমা হচ্ছে আওয়াম। এটা কতদিন পর্যন্ত? বলছে মামার রুন, বলছে আল্লাহ মামার রিদ্দাহারি, মামার রুন মানে অতিক্রম করা, মানে যুগের পর যুগ যে সালাত ও সালাম অতিবাহিত হবে, বর্ষিত হবে, যে শান্তি রহমত বর্ষিত হবে কাদের উপরে? এই যে এর আগে যাদের কথা বলা হয়েছে, সাহাবাই কেরাম এবং আল্লাহ রসুলের পরিবার, তাদের উপরে, হ্যাঁ। তাহলে আওয়াম শব্দটা বুঝতে পারছেন তো? আওয়ামটা আমনের জমা, কেমন? বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে তিনি মোটামুটি এবার তার যে আছে সেটা তিনি শুরু করতেছেন আর কি, তার মানে কিতাবটা আর কি, হ্যাঁ। তো এই জন্য সে বাদু বললেন, মানে বাদু মানে আম্মাবাদ, যে ফলে আব্দুল ফকিরুল মুজনিবু। এখন এখানে তার কিছু লকব উল্লেখ করলেন যেগুলো নিজেকে হেকারত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেকে একেবারে ছোট করে তিনি পেশ করলেন। আব্দ, ফকির, মুজনিব, গুনাগার এই ধরনের শব্দ ব্যবহার করলেন এবং তার নাম বললেন, হ্যাঁ, মোহাম্মদ ইবনুল আবিদিনা, মোহাম্মদ বিন আবিদিন ইয়াতলুবু। সে কী করে, কি তলব করে? বলছে ইয়াতলুবু তাওফিক, সেই তাওফিক তলব করে, হ্যাঁ। কার তাওফিক? তার রব্বে কারিম, তার রব্বে কারিমের তিনি তাওফিক কামনা করেন। আল ওয়াহিদু, যিনি একক। ওয়াল ফাউজ, ওয়াল ফাউজা, এবং তিনি আর কি তলব করেন তৌফিকের পরে? তিনি ফাউজ, করুণাও তলব করেন কিছু, বিল কবুলি, কবুলিয়তের সাথে, কিসের? ফিল মাকাসিদি, তিনি যে একটা মাকসাদ নিয়ে কিতাবটা লেখা শুরু করেছেন, সেই মাকসাদের ক্ষেত্রে তিনি যাতে কি করতে পারেন, সফল হইতে পারেন, এই জন্য তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে তিনি যে তার শেরের ব্যাপারে বলেন, অফি নিজামি জাওহারিন নাদিদিন ও আকদি দুররিন বাহিরিন ফারিদিন। এখানে তিনি যে তার যে এই যে নিজামগুলো আছে, নিজাম অর্থ তো আমরা জানি যে তার যে শেরগুলো আছে, এই সেগুলোর ক্ষেত্রে তিনি এগুলোর একটা সিফতও বললেন, যে জাওহার, নাদিদ, হ্যাঁ, এগুলো যে তিনি যে শুরু করতেছেন তার যে মাকাসেদ, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ পাকের তিনি তাওফিক চাচ্ছেন। এবং আকদিন দুররিন বাহিরিন ফারিদিন, আমরা একটু প্রত্যেকটা শব্দের একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, একটু আমাকে একটু সময় দেন।
আমরা তো এখানে দুরুন শব্দটা জানি। দুরুন তো অর্থ হলো মতি, হ্যাঁ? দুরুন অর্থ মতি। তারপরে বাহের মানে প্রকাশ্য, কেমন? এরপরে ফারিদিন, এটার বাংলাটা কি যেন, দাঁড়ান বলতেছি একটু। আচ্ছা, ফরিদ। ফরিদ মানে এখানে মূলত হলো যেটা বলা হয় নায়াব, মানে দুর্লভ, এমন। তো এখানে তিনি যে শব্দগুলো ব্যবহার করলেন, মোটামুটি এটা একটা তর্জমা হয় আর কি, যে যে তার এই যে কিমতি জাওহারের সিল্কে, হ্যাঁ, আমি আরেকটু দেখে নেই। হুজুর কথা বোঝা যায় না। একটু একটু দাঁড়ান, একটু শব্দগুলো আবার ভুলে গেছি, একটু লিখে রাখলে সুবিধা হইতো। একটু দেখে নিন, দাঁড়ান। আচ্ছা, নাদি নাদির যে শব্দটা আছে এর অর্থ হলো বিন্যস্ত, হ্যাঁ। তাহলে জাওহর অর্থ তো আমরা জানলামই যে কিমতি, এবং নাদিদ অর্থ বিন্যস্ত। তাহলে এমন কিছু নিজাম মানে শেরের ব্যাপারে তিনি বললেন যেগুলো হচ্ছে খুবই কিমতি, এবং নাদিদ যেগুলো হচ্ছে খুবই বিন্যস্ত এবং আগদিন, এবং এমন কিছু শেরের কথা তিনি এখানে আলোচনা করবেন যেগুলো দুররিন, যেগুলো হচ্ছে মতি সমতুল্য বাহিরিন, যেগুলো খুবই রৌনক রৌনক, এবং ফারিদিন এবং দুর্লভ। মানে এখানে তিনি দুর্লভ এমন কিছু শের এখানে তিনি নিয়ে আসার চেষ্টা করছেন যেগুলো খুবই বিন্যস্ত এবং খুবই কিমতি। আচ্ছা, এই লাইনটার কোনো শব্দ আপনাদের কাছে অস্পষ্ট আছে কি না? জাওহারের তো বললাম, জাওহার মানে কিমতি, নাদিদ মানে সুবিন্যস্ত, এবং দুররুন অর্থ মতি, বাহিরুন অর্থ প্রকাশ্য, ফারিদিন অর্থ দুর্লভ। এই শব্দগুলো তো আপনাদের কোনো অস্পষ্টতা নাই তো, না? জি না। আচ্ছা, তাইলে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে এটা এই যে উপরের লাইনের সাথে আর কি, এই যে তিনি যে তলব করতেছিলেন আল্লাহর কাছে তৌফিকের, তার রব্বে কারিমের কাছে, এবং তার মাকাসেদের মধ্যে তিনি যে সফল হওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করলেন, সেটার ব্যাপারে তিনি বললেন যে কিসের, যে এই যে তিনি যে শেরগুলো লিখতেছেন, প্রথম তো শেরই লিখছিলেন, হ্যাঁ, এই শেরগুলোর ক্ষেত্রে শেরের আবার কিছু তিনি ব্যাখ্যা দিলেন যেগুলো হচ্ছে জাওহারের মতো, হ্যাঁ, বিন্যস্ত, এবং সেগুলো হচ্ছে মতির মতো স্পষ্ট এবং দুর্লভ। এবং তিনি এই কিতাবের কি নাম রাখলেন? সাম্মাই তুহু। এবং তিনি নাম রাখলেন, এই যে কি নাম রাখলেন তিনি? উকুদে রসমে মুফতি। তিনি উকুদ রসমে মুফতি করে এটার তিনি নাম রাখলেন ইয়াহতাজুহুল আমিলু। এই কিতাবটা কার প্রয়োজন? বলছে ইয়াহতাজুল আমিলু আউমাই ইউফতি, যে আমল করতে চায়। এখানে আমেল দ্বারা মূলত উদ্দেশ্য হলো মোকাল্লিদ, হ্যাঁ, যারা মোকাল্লিদ আছে তাদের জন্য, এবং মা ইউফতি, এবং যারা ফতুয়া দিতে চায় তাদের জন্য। তো যারা ফতুয়ার দেওয়ার মহতাজ, বা যারা আমল করার মহতাজ, তাদের জন্য তিনি এই কিতাবটা লিখলেন। তো এই জায়গাটা একটু আমাদের এই কিতাবটার জন্য বুঝতে হবে যে এই শেরে তিনি দুই ধরনের ব্যক্তিকে উদ্দেশ্য করলেন, একটা হচ্ছে আমেল, আর একটা হচ্ছে যারা মুফতি। তো আমরা এখানে তো ফতুয়াগুলো ফতুয়া কীভাবে লিখবো এটা শিখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের জন্য এই কিতাবটা লেখা, যে আমরা কিভাবে ফতুয়া দেব, অথবা আমরা কিভাবে আমল করব, এই ব্যাপারেই তিনি এই কিতাবটা লিখলেন। এরপরে তিনি কিতাবটা শুরু করতেছেন ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদ, যে তাহলে আমি আমার এই কিতাবটা শুরু করলাম, আমি শুরু করতেছি যে কীভাবে মুস্তামনিহান মিন ফাইজি বাহরিল জুদ,
যে বাহরে জুদ এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা, যে আল্লাহ তালার যে ফয়জ রহমত আছে সেগুলোকে তিনি তলব করে ইস্তেমনাহ করে তিনি কি করলেন যে এই কিতাবটা বা তার মাকসুদটা তিনি শুরু করলেন। জুদ মূলত জাউদুন থেকে, জুদ অর্থ মূলত দান, এই ধরনের দয়া, সেখান থেকে বাহারে জুদ দ্বারা উদ্দেশ্য এখানে আল্লাহ তালা। আল্লাহ তালা কেনায়ভাবে আল্লাহ উদ্দেশ্য, আল্লাহ তালার তিনি ফয়েজ রহমত তলব করে তিনি তার মাকসুদ শুরু করলেন। এই পর্যন্ত আমরা এই যে কটা শের পড়লাম মূলত এগুলো তার এই কিতাবের একটা মোকদ্দমা বলা যায়, যে শেরগুলো তিনি লিখেছেন এগুলো একটা মোকদ্দমা, 1 লাইন 2 লাইন 3 লাইন, আবার পরে আমরা দেখলাম আরও 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন। হ্যাঁ, আচ্ছা, এরপর 5 লাইন, এই যে 5 লাইন, এই যে এই 5 লাইন আর উপরে 3 লাইন, মোট 8 লাইন এই শুরু থেকে, এগুলো তিনি মোটামুটি মোকদ্দমার আলোচনা করলেন। কিন্তু এই কিতাবে এই শেরের মধ্যে এগুলো দেখতে যদি শের, কিন্তু এগুলো এক একটা কায়দা, মুফতিদের জন্য এক একটা কায়দা। তো এই কায়দা এখন থেকে শুরু, 1 নম্বর কায়দা এখন এখানে আলোচনা করবে। তো 1 নম্বর কায়দাটা আমরা আজকে একটু বিস্তারিত পড়ব। এ আলাম, তিনি বলেন যে তোমরা জানো, বিআন্নাল ওয়াজিবা ইত্তেবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। এটা একটা কায়দা। হ্যাঁ, কায়দা বলতে এটা একটা উসুল। সেখানে তিনি এটা আমরা অনুবাদ করি, আগে বুঝি বাক্যটা ভেঙে ভেঙে, এরপরে এই বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করব। যে এখানে তিনি বলতে চাইলেন যে বিআন্নাল ওয়াজিব, যে জরুরি হলো, কি জরুরি, কি ইত্তেবাউ মা তারজিহুহু, যে যেটাকে রাজেহ করা হয়েছে সেইটার অনুসরণ করা, ইত্তেবা করা ওয়াজিব। আচ্ছা, এটা রাজে বা তারজি কারা দিয়েছেন? আন আহলিহি, যে তার আহালরা। আহাল বলতে এই তারজিহকে, তারজির যারা আহাল তাদেরকে বলা হয় মূলত আহলে তারজিহ। হ্যাঁ, আহলুত তারজিহ মানে আহলুত তারজিহরা যেই জিনিসগুলোকে তারজি দিয়েছেন সেটার ইত্তেবা করা ওয়াজিব। কদ অলিমা মানে যেটা জানা যাবে। আচ্ছা, এখন আমরা এখানে আসি, আহলে তারজি কারা। তো এইটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে তবাকা নিয়ে বুঝতে হবে, যে ফোকাহা ইকরামের অনেকগুলো তবকা আছে। হ্যাঁ, সেখানে প্রায় 60টার মতো তবকা আছে। এই 60টা তবকা নিয়ে আমরা আরেকটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব যে সেই 60টা তবকা কী কী। তো এই ক্লাসে আর আলোচনা করব না, কারণ সেই পড়াটা আমাদের সামনে আসতেছে, যে 60টা যে তবকা, সেই তবকা 60টা কী কী। তো এই 60টা তবকার মধ্যে একটা তবকা আছে আহলে তারজি। আহলে তারজিরা যেটাকে তারজি দিয়েছেন সেটার অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব। আচ্ছা, এখানে ওয়াজিব শব্দ বলা হয়েছে, তো এই ওয়াজিব দ্বারা মূলত যে নামাজের যে ওয়াজিব, সেই ওয়াজিব না, কিন্তু অর্থাৎ এটা হচ্ছে খুবই জরুরি। কেমন? নামাজের ওয়াজিব না হইলেও এটা হচ্ছে খুবই জরুরি। তো এইখানে জাওয়াজ বলেন না, যেহেতু জাওয়াজ বলেন না, এটা ওয়াজিব বলছে, মানে এটা লুজুম, এখানে দ্বারা লুজুম উদ্দেশ্য। তো এখন এই ফতুয়া দেওয়ার ক্ষেত্রে যারা আহলে তরজিরা যেটাকে তারজি দিয়ে গেছে, সেটা যদি আমরা ছেড়ে দিই, যে বলি যে ওয়ালাইহিল ফতুয়া একটা মাসালার পরে লেখা আছে, তো আমরা হেদায়েতে দেখেছি যে 3টা 4টা মত দেওয়া থাকে ইমামদের, একই মাযহাবের 3জন ইমাম 3টা মত দিয়েছেন, আর একজনের কৌলের উপরে ফতুয়া। তো ওই কৌলটাকে আমরা কেন নেই? আমরা এই জন্যই নেই যে ওই কৌলটার উপরে ফতুয়া দেওয়া ওয়াজিব। এখন যদি কেউ ওই কৌলটার উপরে ফতুয়া না দেয়, সে যদি বলে যে না আমি এই কৌলটার উপরে ফতুয়া দিব না, আমি আরেকটা কৌল যে আছে ওই কৌলের উপরেও ফতুয়া দেবো, কারণ ওই কৌলটা তো অনেক বড় মানুষের, হয়তো বা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বা ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর, যে আমি ওই কৌলের উপরে ফতুয়া দেবো, আসলে সেটা যাবে কি না? তো সেক্ষেত্রে আমাদের এই রুল বা কায়দা হলো যে না, কোনো একজন মুফতি সেটা পারবে না, কারণ এই কায়দার ভিত্তিতে বা এই রুলসের ভিত্তিতে। কারণ একজন মুফতির জন্য ওয়াজিব হলো, একজন মুফতির জন্য ওয়াজিব হলো যে যেই জিনিসটাকে তারজিহ দেওয়া হয়েছে, আহলে তারজি যারা পরবর্তীতে এসে যে মাসালাটাকে তারজি দিয়েছেন, সেই মাসালার মধ্যেই তাকে থাকতে হবে এবং সেটাকেই অনুসরণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো
এই লাইনটা কি আপনারা বুঝেছেন কিনা এটা একটু বলেন, বা এই লাইনের উপর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এইটা হলো আমাদের মূল লাইন বা একটা বেসিক লাইন। এই লাইনটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা সেটা আগে বলেন, এরপর আমরা সামনে যাই। বুঝেছি। আরেকবার বললে ভালো হতো আর কি। তো আচ্ছা আচ্ছা ইয়ালাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবা। আর আচ্ছা এইটা আগে তো ওয়াজিব, জি, হ্যাঁ, আচ্ছা কি বলেন, প্রশ্নটা বলেন, কি বলতে চাইছেন? মানে ওয়াজিব শব্দটা এটা বুঝতে চাই এটা কি আচ্ছা, মানে এই রাষ্ট্রঘাতী। ওয়াজিব মানে হলো লুজুম। এখানে ওয়াজিব মানে ওই যে নামাজ রোজায় যে ওয়াজিব আছে ওইটা না, কিন্তু এটা হচ্ছে লুজুম মানে লাজেম। কার জন্য লাজেম? এই যে দুই শ্রেণীর ব্যক্তি যে উপরে বলে আসছে, আমেল এবং যারা ফতুয়া দিতে চায়, যারা আমল করতে চায় অথবা ফতুয়া দিতে চায় তাদের জন্য ওয়াজিব। কি ওয়াজিব? ইত্তেবাউ মা তারজিউহু আন আহলিহি। আহলে তারজি থেকে যেই মাসালাগুলো তারজি হয়েছে, যে মাসালাগুলোকে তারজি দেওয়া হয়েছে আহলে তারজি থেকে, সেগুলোর অনুসরণ করা, এটা হচ্ছে ওয়াজিব। এটার বাহিরে আপনি যেতে পারবেন না। এটার বাহিরে গিয়ে যেরকমের আপনি মনে করতেই পারেন যে যে চাঁদের মাসালা, এখানে তো অন্য অন্য ইমামদের ভিন্ন কৌল আছে, তো আমি সেইটা নেই, কিন্তু ওইটা তো তারজি প্রাপ্ত কৌল না, আপনি নিতে পারবেন না। এই ধরনের আরও অনেক কৌল আছে যেগুলো ইমামদের থেকে এক মাসালায় ৩ কৌল, দেখা গেছে ৩ ইমাম ৩ কৌল, বা এক ইমামের থেকেই ২ কৌল। তো সেক্ষেত্রে একটাকে আহলে তারজি যারা আছে, পরবর্তীতে যারা এসে তারজি দিয়েছেন, তো তাদের মতের বাহিরে আমি যেতে পারবো কিনা, ফতুয়া দিতে পারবো কিনা, যে কিন্তু না, আপনি পারবেন না। কারণ হচ্ছে এই রুলস বা এই কায়দার ভিত্তিতে। এই বিষয়টা কি বুঝে আসছে সবার? জি, একটু বলেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু বলেন। জি জি, বুঝে আসছে। জি, শুক্রিয়া। শুধু বুঝে না, এইটা একবার মনে রাখবেন, মুখস্থ রাখবেন এই লাইনটা, হ্যাঁ, জি, যে ওয়াজিব কি ইত্তেবাউ মা তারজিহু আন আহলিহি কদ উলিমা। যদি কোনো একটা মাসালার ব্যাপারে জানা যায় যে যে মাসালাটা আহলে তারজি থেকে এই মাসালার একটা মতের উপরে তারজি দেওয়া হয়েছে, ও ওর বাহিরে যাওয়া যাবে না। আজকের আমরা এই লাইনটা নিয়ে আলোচনা করব। এরপরে এখানে আরেকটা লাইন এখানে উল্লেখ করেছে, আউকানা জহিরের রেওয়ায়াতি, অথবা যে কৌলটা আছে সেটা যদি জহেরের রেওয়ায়াত থেকে হয়। হ্যাঁ, জহেরুর রেওয়ায়াত কাকে বলে এটা আমরা সামনে আলোচনা করব। এখন একটু আমরা আলোচনা করি যে সংক্ষেপে, সেটা হচ্ছে ইমাম মুহাম্মদ আসসালামু রাহিমাহুল্লাহ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এখানে যে ইত্তেবাউ মা তারজিহু কথা একটা বলছে, হ্যাঁ, তা সেই হিসেবে এখন যারা আমরা ইফতার করতেছি, হুম, তাহলে আমরা তো একজনও মুফতি হতে পারবো না। তাহলে তো আমরা তো সবাই যদি আগের কথায় আমরা নকল করে করে দিয়ে থাকি, আমরা আমরা তো কেউ মুফতি না, আমরা নাকেল ভাই। আমরা হলো নাকেল, নাকেল। আমরা ইমামদের নকল করি আর কি। তাহলে তো অনেকের নামের শুরুতে মুফতি থাকে। আচ্ছা, এই এই কথাগুলো কি না মিথ্যা হবে না 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 না, কি? মিথ্যা না। এই মুফতি হলো ওই হলো, আপনি মনে করেন যে এই মুফতি হলো একটা টাইটেল আর কি। আপনি ওই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে এক এলাকায় আমি গেলাম, হ্যাঁ, গিয়ে একজনের সাথে দেখা করলাম, ওনার নাম হলো দায়ী, মনে করেন দায়ী আব্দুল্লাহ, কেমন? তো উনি কি করে, এই বিভিন্ন মুসলিম বা ওই যারা হতে চায় এই ধরনের মানুষকে দাওয়াত দেয়। তো ওনার সাথে সাক্ষাৎ করার পর দেখলাম উনি কোনো দিনই দাওয়াত দিতে যায় না। তো উনি কোনো দিনই দাওয়াত দিতে যায় না, ওনার নামের সাথে দায়ী লাগায় কেন? তো পরে শুনলাম যে উনি ১ বছর দাওয়া পড়ছে, এই জন্য দায়ী লাগায়। তো এখানে মুফতি মানে যারা ১ বছর ইফতা পড়ে তারা মুফতি লাগায় আর কি, এই। যারা দাওরা পরীক্ষা দেয় তারা মাওলানা লাগায়, এই। ঠিক আছে? বাদবাকি আমরা হলো নাকেল, হ্যাঁ? আমরা কেউ মুফতি না। আমরা কী করি? মুফতিদের নকল করি, এতটুকুই আমাদের কাজ, হ্যাঁ? আচ্ছা, মুফতি যে কাকে বলে ওইটা আপনারা আরও সামনে পড়বেন। মুফতির সংজ্ঞা এটা অন্য একটা ক্লাসে হুজুর আলোচনা করবে। ওই যে আপনাদের যে আদাবুল ইফতা যে ক্লাসটা আছে ওখানে উস্তাদ আলোচনা করবে। ওখানে এই ব্যাপারে আপনারা আরও বুঝতে পারবেন। তা আমরা হলো নাকেল, হ্যাঁ? তা আমাদের কাজ হলো যে যেই মাসালাটা তারজি হয়ে গেছে ওইটার অনুসরণ করে, এর বাহিরে যাওয়া যাবে না। অথবা যদি জহিরুর রেওয়ায়া থেকে হয় তাহলে সেটার উপরে আমল করতে হবে। জহিরুর রেওয়ায়াতের কোন কোন কিতাব সেগুলো আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর যে কিতাবগুলো, এগুলোকে জহিরুর রেওয়া বলা হয়। অথবা ওয়ালাম ইউরাজ্জিহু খিলাফা যালিকা ফাআলাম।
অথবা এমন কোনো কৌল যেগুলোকে তারজি দেওয়া হয় না এবং যেগুলো জহিরুর রেওয়ায়তের খেলাফ। হ্যাঁ, ফালাম, এটা তোমরা জেনে রাখো। এই ধরনের যে কৌলগুলো আছে, এই সেটটার ব্যাপারে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে আমরা আলোচনা করব না, কারণ আজকের এটা আমাদের না। আজকে আমাদের এইটাই মাথায় ঢুকাইতে হবে, এবং এইটা যদি আপনারা বোঝেন তাহলেই হবে যে একটা সেটা দাওরা পড়ার পরে আর যে ইফতা পড়ে না তার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় হয় ওইটি একটু ধরতে পারবেন, এবং আলিয়া মাদ্রাসার যারা আলেম তাদের মধ্যে আমাদের মধ্যে কোন জায়গায় পার্থক্য হয় সেটা বুঝতে পারবেন। বর্তমান যারা মুআসির তাদের সাথে আমাদের কোথায় কোথায় সমস্যা হয় সেটাও বুঝতে পারবেন। আমরা ওই সেটটার আগে ব্যাখ্যা করি, পরের সেটটার ব্যাখ্যা আর একটা ক্লাসে আমরা করব। আচ্ছা আসেন, এখানে একটা দেখেন, এই হেডলাইন দেওয়া আছে আমার এখানে 8 নম্বর পৃষ্ঠা। আপনাদের কিতাব যদি কারো থাকে হয়তো 8 নম্বর পৃষ্ঠা গেলে পাবেন। আমার এখানে 8 নম্বর পৃষ্ঠা এখন খুলেছি, একটু বের করে নিই। আচ্ছা আসেন, এই আন্নাল ওয়াজিবা আলামান আরাদা আন ইয়ামালা লিনাফসিহি আও ইফতা গায়রাহু আন ইয়াত্তাবিআ কওলাল্লাযী রাজ্জাহাহুল উলামা। আচ্ছা, এখানে একটু বোঝেন যে ওয়াজিব হলো, ওয়াজিব অর্থাৎ জরুরি। কি ওয়াজিব? সেটা বলতেছে যে ওয়াজিব হচ্ছে যে অনুসরণ করা, আন ইয়াত্তাবিআ অনুসরণ করা। কি অনুসরণ করা? আল কওলাল্লাযী ওই ধরনের কৌল, রাজ্জাহাহু যে কৌলগুলোকে তারজি দিয়েছেন ওলামা ও মাযহাবিহি তার মাযহাবের ওলামায়ে কেরাম। মাযহাবের ওলামায়ে কেরাম যে কৌলগুলোকে তারজি দিয়েছে সেই কৌলগুলোর ইত্তেবা করা হচ্ছে ওয়াজিব। কার জন্য ওয়াজিব? যে আমল করতে চায় নিজের জন্য অথবা যে অন্যের জন্য ফতুয়া দিতে চায়। এটা হলো ঐশরের ব্যাখ্যা। এটা মুসান্নিফ নিজেই লিখেছেন। এরপর তিনি বলতেছেন, সুতরাং যদি এটা ওয়াজিবই হয় তাহলে কি এর বিপরীত কথাটা কি? এর বিপরীত হচ্ছে ফালা ইয়াজুজু লাহুল আমল আউল ইফতাহ, তাহলে আমল করাও তার জন্য জায়েজ নাই এবং ফতুয়া দেওয়াও জায়েজ নাই। কিসের উপরে? বিল মারজুহ, মারজু কৌলের উপরে। যেই কৌলটাকে মারজুহ বলা হয়েছে ওই কৌলটার উপরে ফতুয়া দেওয়া জায়েজ নাই। তবে ইল্লাফি বাজি মাওয়াজিআ, তবে কিছু জায়গায় আছে যেখানে রাজে কৌলকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। তো সেই যে আলোচনাটা বলতেছে কি আমরা সাইয়াতি ফিন নজমি, নজমের মধ্যে আমরা সেই আলোচনাগুলো করব, মানে শেরের মধ্যে আমরা সেই আলোচনাগুলো করব কোন জায়গায় আহলে তরজির যে রাজে মঠটাকে ছেড়ে দেওয়া যায় এবং কে ছাড়তে পারবে। মানে আমিও কি ছেড়ে দিতে পারবো কি না, এটা একটা বিষয়, যে আমাদের মতো যারা মুফতি তারা ছাড়তে পারবে কি না, না এর চাইতে অনেক বিজ্ঞ লোক লাগবে যাদের কথা কাজ সবগুলোই এখন ফেক আর ফতুয়ার সাথে মিশে গেছে, এত পরিমাণ ফেকের সাথে জড়িত। হ্যাঁ, এক পর্যায়ে যে তাদেরকে ওই জমানার মুস্তাহিদ হিসাবে ধরা যায়। হ্যাঁ, এই ধরনের যদি কেউ আলেম হয় তাহলে তার ক্ষেত্রে সেটা ভিন্ন, সে আহলে তরজিকে মানতেও পারে নাও মানতে পারে। ওই ব্যাপারে সামনে আলোচনা আসবে। তো তাহলে এই জায়গাটা আমরা বুঝলেন, ফালা ইয়াজুজুল আমল আউল ইফতা বিল মারজু, সুতরাং মারজু কৌলের উপরে ফতুয়া দেওয়া জায়েজ নাই, আমল করাও জায়েজ নাই। এখন মনে করেন যে তালাকের ব্যাপারে এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক, এই যে একটা মত, এই মতটা উপরে কোনো মুফতি ফতুয়া দিতে পারবে কিনা? আপনারা দেখবেন আলিয়া মাদ্রাসার অনেক হুজুররা এটা ফতুয়া দিয়ে দেয়। তারা হানাফি কিন্তু অথচ এগুলো বোঝে না, কারণ এই ধরনের কিতাব পড়ে নাই, তো ফতুয়া দেওয়ার আগে যেগুলো পড়তে হয় এগুলো বোঝে না। তো আপনি মাযহাবের বাহিরে যাবেন, ইমামদের কৌলের বাহিরে যাবেন, কতদূর যেতে পারবেন, কোন ক্ষেত্রে যেতে পারবেন পারবেন না। তো মুফতির জন্য যেরকমের জায়েজ নেই সেটা আমরা দলিল পেলাম কোথায়? এই কিতাবে পেলাম। হ্যাঁ, আর একটা হচ্ছে যারা ফতুয়া নিতে চায় তাদের জন্য, মনে করেন একজন স্বামী, তিনি মনে করেন আহলে হাদিস বা সালাফি মানহাজের, আর যিনি স্ত্রী তিনি হানাফি মানহাজের। এখন স্বামী সে সালাফি মানহাজ থেকে সে ফতুয়া নিয়ে আসলো স্ত্রীর জন্য যে এখানে তো 1 তালাক হয়েছে, তো আমার সাথে সংসার করো। স্ত্রী সে বলল যে এটাও তো হুজুররাই ফতুয়া দিছে, তাহলে আমি আমল করি, আমার জন্য অসুবিধে কী? তো বলেন সেটা কি করা যাবে? হ্যাঁ,
একটু বলেন। জি না। করা যাবে না, হ্যাঁ? কেন করা যাবে না? যেটা রাজে কোল, এরকম সব মাসালার ক্ষেত্রে, এটা আমি একটা বললাম আর কি, হ্যাঁ? সব উদাহরণ মাসালার দিন। ক্ষেত্রে আপনি নিজে আমলও করতে পারবেন না রাজে কোলের বাহিরে গিয়ে, এবং আপনি রাজে কোলের বাহিরে গিয়ে আপনি ফতোয়াও দিতে পারবেন না। এইটা না বোঝার কারণে দেখা যায় কি, এই যে হেদায়া, এগুলো এই ধরনের কিতাব এর যে কোনটার উপরে ফতোয়া কোনটার উপরে ফতোয়া না, এগুলো ভালোভাবে যারা পড়ে নেয় বা বোঝে না, তারা এই মিস্টেকগুলো করে আর কি। যেরকম দেখেন বাংলাদেশে বড় বড় স্কলার, আমরা আরবি সারাক্ষণ আরবি বলতে পারে, এই জায়গায় এসে তারা মিস্টেকটা করে, কারণ এই ধরনের তাদের লেখাপড়া ইউনিভার্সিটিতে দেখা যায় হয় না, তারা যেসব জায়গায় পড়েছে। আচ্ছা, এবার আমরা আসি এই যে কথাটা, এই যে উপরের যে কথাটা, এটা কতটা ভারী সেটা আসি, এইটা নিয়ে আলোচনা, হ্যাঁ। ওয়াকাদ নাকালু, ওলামায়ে কেরাম নকল করেছেন আল ইজমা আলা জালিকা, যে এই যে বিষয়টা, এই বিষয়ের উপর ইজমা হয়ে গেছে, যে রাজে কৌলের উপরেই ফতোয়া দিতে হবে, এই ব্যাপার ইজমা হয়ে গেছে। এখন কথা হলো, এটা কি শুধু আমাদের হানাফি মাযহাবে ইজমা হয়েছে? যে এটা হানাফি মাযহাবে না, এই ইজমাটা চারো মাযহাবেই সকল বড় বড় ফুকাহায়ে কেরামগণ তারা এই ব্যাপারে একমত। প্রত্যেক মাযহাবেই কৌল, অনেক কৌল আছে। যেরকম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার দুইটা কৌল থাকে, একটা হচ্ছে কৌলে জাদিদ, একটা হচ্ছে কৌলে কদিম। তিনি সারা জীবন একভাবে মাসালা ইস্তেমবাদ করেছেন, লেখালেখি করেছেন। শেষ জীবনে তিনি যখন সফর শুরু করলেন, শেষ জীবনে এসে তিনি অনেক মাসালা থেকে তিনি দ্বিতীয় আর একটা মত দিয়েছেন, এবং সেই ওগুলোর উপর নিজে অনেকগুলোর উপরে আগের আমল ছেড়ে দিয়ে ওগুলোর উপরে আমল করেছেন। তার থেকে দুইটা কৌল পাওয়া যায়। তো এই ধরনের, হ্যাঁ। তো এখন আপনি কোনটা আমল করবেন? তো তাদের মাযহাবে যেটা তারজিহ হয়েছে সেটার উপরে আমল করতে হবে। যেরকম আহলে হাদিসদের মধ্যে কোনো আহলে তরজি নেই। আহলে হাদিস এরাও তো একটা মাযহাবের মতো হয়ে গেছে। তো আহলে তরজিহ না থাকার কারণে তারা তাদের মতো যে যেটাকে দলিল শক্ত মনে করে ওইভাবে আমল করে যাচ্ছে। এই জন্য তাদের এক মাসালায় শত ইখতিলাফ, একজন এক একভাবে বলে, কারণ তাদের মধ্যে কোনো আহলে তারজি না থাকার কারণে দেখা গেছে তাদের মাসালার মধ্যে শত শত ইখতিলাফ, একজনে আরেকজনের বিষয়গুলো মানে না। কারণ হলো তাদের এইগুলোকে, সবার কোলগুলোকে রেখে কোনটার উপর আমল করতে হবে, এরকম আহলে তারজি তাদের মধ্যে এখনও যায় নাই। তাহলে এবার পাইলাম যে এইটা শুধু স্বাভাবিক কোনো কথা না, এটা একটা এজমা ভিত্তিক কথা, এটাকে মানতে হবে, এটাকে ফেলে দেওয়া যাবে না। এবার আমরা আসি ফতুয়ায়ে কোবরার মধ্যে ইবনে হজর আসকালানি রহিমাহুল্লাহ তিনি কিছু কথা বলেছেন, আমরা সেগুলো দেখি। সেই কথাগুলো কি? ইবনে হজর আসকালানি রহিমাহুল্লাহর নাম হচ্ছে শিহাবুদ্দিন, আপনারা লিখে রাখতে পারেন, শিহাবুদ্দিন ইবনে হজর মাক্কি হাইতামি। তিনি মাযহাবান শাফিঈ ছিলেন, হ্যাঁ। তার একটা কিতাবের নাম আল ফতুয়া আল কুবরা। বলছে ফাফিল ফতুয়া আল কুবরা লিল মুহাক্কিক ইবনে হাজার আল মাক্কি। ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তার নাম হচ্ছে ইমাম শিহাবুদ্দিন, হ্যাঁ, ইবনে হাজার। তার লকব হচ্ছে হাইতামি। তো তিনি কি করলেন? তিনি বলেন ফি জাওয়াইদির রওদা, হ্যাঁ। এই জাওয়াইদুর রওদা যে কিতাবটা, এই কিতাবটার মূল নামটা হচ্ছে, একটু লেখেন, আর তাজ ফি জাওয়াইদির রওদা আলাল মানাহিজ। পুরা কিতাবের নাম আর তাজ ফি জাওয়াইদির রওদা আলাল মানাহিজ। বোঝা যায় না আমার কথা? আর তাজ ফি জাওয়াইদির রওদা, আর তাজ আলিফ লাম তালিফ জিম, আর তাজ ফি জাওয়াইদির রওদা, জাওয়াইদির রওদা এখানে লেখাই আছে, হ্যাঁ। আলাল মানাহিজ, এখানে মাঝখানের নামটা দিয়েছে আর কি, আগে পিছিয়ে এটার নাম আছে। এই কিতাবের লেখকের নাম কাদি ইবনে আজলুন। কাদি লিখতে পারেন, এই কিতাবের লেখকের নাম কাদি ইবনে আজলুন। কাদি ইবনে আজলুন। এই কিতাবের নামটা কেউ বলতে পারবেন? পুরো নামটা কেউ লিখতে পারছেন পুরোটা? একজন একটু শুনান তো দেখি। হ্যাঁ, জাওয়াইদুর রওদা এই কিতাবের নাম।
আত্তাজ। কাজী ইবনে হ্যাঁ, আহ, জি কিতাবের নামটা কি একটু বলেন তো আবার, নামটা শোনা যায় না। হ্যাঁ, আত্তাজ ফি জাওয়াইদুর রওদা আলাল التاج في زوائد الروضة على المناهج আলাল মানাহিজ, এটা হচ্ছে الكاتب হ্যাঁ قاضي ابن عجلون হ্যাঁ আজলুন, আইন জিম লাম আলিফ লাম ওয়াও নুন, আজলুন। এই তিন এখানে কাজী হবে না কাজী শব্দটা? আমরা قاضي আমরা তো দোয়াদের আমরা ওই যে ছোটবেলায় যে জরাবা পড়ে ঠিক আসছি, ঠিক বুঝেন আছে, না? হ্যাঁ, ঠিক আছে। এই চট্টগ্রামে বা এই তর্জে যারা আমরা পড়ছি, উর্দু যারা পড়ি তারা তো দদের জয় পড়ি স্বাভাবিক। হ্যাঁ, ঢাকাতে আসলে দেখা যায় দদের দদ বলে, দরবা বলে, আমরা বলি জরাবা। আচ্ছা, যাই হোক। তো এই এই কিতাবটার নাম বুঝতে পারছেন না? এই কিতাবের মধ্যে এই ইবনে আজলুন তিনি বলেন, হ্যাঁ, তিনি কি বলেন এই কথাটা নকল করছেন কে? নাকেল হলো ইবনে হজর আসকালানি। হ্যাঁ, জাওয়াদুর রওজা থেকে তিনি নিয়েছেন। তিনি কি নিলেন? তিনি কিন্তু শাফি। এই যে এখানে তো লেখা নাই, আমি তো বলেইছি শাফি। বলছে ইন্নাহু লা ইয়াজুজু লিল মুফতি ওয়াল আমেল, মুফতি এবং যে আমেল, মানে আমেল মানে আমরা যারা মুকাল্লিদ আছি, কারোর জন্যই জায়েজ নাই আই ইউফতিয়া আও ইয়া আমালা, যে আমরা ফতুয়া দেব অথবা কি করব, আমল করব, বিমা শাআ, যা কিছু আমাদের মনে চায়, মিনাল কৌলাইন, দুইটা কৌলের মধ্যে থেকে, আউল ওয়াজহাইন, অথবা দুইটা দিকের মধ্যে থেকে, মিন গয়রি নজরিন, কোনো ধরনের নজর এবং ফিকির ছাড়া, কোনো ধরনের নজর এবং ফিকির ছাড়া দুইটা কৌলের মধ্যে থেকে কোনো একটা কৌলের উপরে অথবা কোনো একটা দিকের ব্যাপারে আমল করা, এটা আমাদের আমেলদের জন্য জায়েজ নেই এবং মুফতিদের জন্য জায়েজ নেই। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? মিন গয়রি নজরিন, নজর বলতে এখানে বোঝাচ্ছে ফিকহি দৃষ্টিকোণ থেকে, শরঈ দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করা ব্যতীত। যেরকমের মনে করেন এই যে একটা ব্যাখ্যা আমাদের দেশের সবচেয়ে মনে করেন যে এখন প্রভাবশালী এবং ক্ষমতাশালী একটা দলের প্রধান, তিনি বলেছেন যে আমরা বুলেট চাই না, আমরা বুলেট চাই না, ব্যালট চাই। আল্লাহর বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা দিকের মধ্যে থেকে যেটা সহজ তোমরা ওইটা গ্রহণ করো। তো এখন বুলেটের চাইতে তো ব্যালট সহজ, তাহলে আমরা এটা গ্রহণ করি। এই যে একটা কথা, এই কথাটার মধ্যে দেখেন দুইটা দিক, উনি কিন্তু তিনি দলিল দিয়েছেন বুখারী শরীফের হাদিস দিয়ে, কথাটা ঠিক আছে, বুখারী শরীফের হাদিস দিয়ে তিনি দলিল পেশ করলেন, কিন্তু এইখানে এই কোনো নজর হয় নাই, ঠিক আছে? যিনি বলেছেন তিনিও শরঈ দৃষ্টি থেকে কোনো গৌর ফিকির করেন নাই, আর যারা আমেল তারাও করেন নাই, মানে এই কৌল বা এই ব্যাখ্যার ব্যাপারে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই ধরনের কোনো একটা কৌল আসলেই সেটাকে নজর ফিকির করা ছাড়া আমরা নিতে পারবো না। কেমন? এইটা হলো আমাদের এই যে এইখান থেকে এই অবরোধ আমাদের এটা বুঝে আসতেছে। লা খেলাফা ফিহি, বলছেন এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ওয়াহাজা লা খেলাফা ফিহি, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। এই কথাটা অনেক বড় মানুষ বললেন। কে বললেন? ইবনে হজর আসকালানি তার কিতাবে নকল করলেন। ইবনে হজর আসকালানি কোনো একটা কথা বললে এটার যে ওয়েট কত, এটা আপনারা আর কিছুদিন পরে বুঝবেন। উনি যে কত বড় মানুষ এবং ওনার কথার রদ করার মতো মানুষ আবার আর একজন খুঁজে পাওয়া যায় না। উনি সালাফদের একটা কৌল নিয়ে আসলেন, কাজী ইবনে আজলুনের কৌল নিয়ে এসে তিনি বললেন যে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মানে বোঝা গেল শাফি মাযহাবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, যে আপনি মন মতো একটা কৌল নিবেন, মন মতো একটা দিক বা ব্যাখ্যা দেখাবেন, সেইটার উপরে আমিলরা আমল করবে আর এটা জায়েজ হয়ে যাবে, বা একজন মুফতি ফতুয়া দিয়ে দেবে আর এটা জায়েজ হয়ে যাবে, এইটা সম্ভব না। এই কথাটা বুঝতে পারছেন কিনা একটু বলেন না, কোনো অস্পষ্টতা আছে এখানে? একটু সবাই বলেন, কেউ ভয় পাবেন না, বলবেন, অস্পষ্ট থাকলে আবার বলবো, বুঝে বুঝে যাবো। এই জায়গাটা এটা হচ্ছে বোঝার জায়গা। প্রতিটা কথা হচ্ছে আমরা যেরকম হেদায়াকে যেরকমের বানাই নিছি না, একেবারে হেদায়া যা বলে তার বাইরে যাওয়া যায় না। হ্যাঁ, ফতুয়ায় স্বামী ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, ফতুয়ায় স্বামী আবার বাইরেও যাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক এই এই হ্যাঁ, এই মিনগরি নজরিনটা বুঝতে পারছেন? এই নজর ফিকির বলতে বোঝায় ফিকহি গৌর, ফিকহি নজর, ফিকহি দৃষ্টিভঙ্গি, এগুলো দেওয়া ব্যতীত। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ,
আপনার কথাটা আমি একটু শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে বলতে হবে। হ্যাঁ ভাইয়া, জি। মিনাল কওলাইন আবিল ওয়াজহাইন, মিনাল কওলাইন আবিল ওয়াজহাইন দ্বারা উদ্দেশ্যটা কি? আচ্ছা, কওলাইনদের উদ্দেশ্য হলো যে হচ্ছে যে যে পূর্ববর্তী যারা মুস্তাহিদ তাদের একাধিক কৌল থাকে, হ্যাঁ, কোনো একটা মাসালার একাধিক দিক থাকে, এটা দ্বারা উদ্দেশ্য। অথবা এক ইমাম থেকে ভিন্ন ভিন্ন কৌল, অথবা একই মাযহাবের কয়েকজন ইমাম থেকে ভিন্ন ভিন্ন কৌল। মাযহাব এক, কৌলগুলো মাযহাবের ভিন্ন ভিন্ন, অথবা ইমাম এক, ইমামের কৌল ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে আপনি যেটা সুবিধা হয় সেইটা নেবেন। এইরকম হবে না। যেরকম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরবারে অনেক সময় দেখা গেছে অন্য মাযহাবের অনেক ইমামরা আসছেন, তখন তার মতো করে নামাজ পড়ছেন। তো এই যে এই জায়গাটা, তো এইখানে বলবেন কি যে সে যদি বলে তো একশো সময় তো আপনার ইমাম এমন পড়ছে, তো আমি এটির উপর আমল করি, ওইটাকে ওই মাযহাবের কেউ মানবে না। হ্যাঁ, ঠিক ব্যাপারটা এমনই যে একজন ইমাম সে একটা কাজ করলেই হবে না, বা তার একটা দিক থাকলে হবে না, তার একটা মত থাকলেই হবে না। আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি একটা মাসালার ব্যাপারে তিনি বলছেন যে নামাজের কেরাত ফার্সি ভাষায় পড়া যাবে। যাই হোক, এটা থেকে তিনি রুজু করছেন, এই ব্যাপারে ইখতিলাফ আছে, তবে রুজু করছেন এটি আমরা ধরে নিই। আর যদি ধরেন যে না, রুজু করে না, তাহলে সেক্ষেত্রে দেখে নেন, আপনি যদি বলেন যে না, এটা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে, তো এটির উপরে এখন আমরা আমল করা শুরু করি, এই কথাটা দেখবেন যে তিনি যে রুজু করছেন, এই কথাটা যারা সালাফি তারা বলেন না, না বলে তার ব্যাপারে অপবাদ দেন যে না, তিনি এই কথা কেমনে বললেন, অথচ তিনি রুজু করেছেন, এই কথা বর্ণনা পাওয়া যায়। তো এরকমের এই মশলা ছাড়া অন্য মশলায় দুইটা মত আছে। সেক্ষেত্রে যেটা রাজে সেটা বাদ দিয়ে আমি আরেকটা মার্জুকুলকে নেব, বা আমার মতের সাথে যেটা মেলে সেইটা নেব, সেটা হবে না। আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এবার আমরা একটু সামনে আরেকটু যাই। এখন তো ইবনে হজর আসকালানি রহিমুল্লাহ তিনি একটা জায়গা থেকে দেখাইলেন, এই জাওয়াইদুর রওজা তিনি আরও দেখাবেন। হ্যাঁ, আচ্ছা, ওয়াসাব্বাকা ইলা হেকায়াতিল ইজমা ফিহিমা ইবনুস সলাহ। এখন এই এখানে তো আসে আমার প্রশ্ন ছিল, জি 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 জি, বলেন বলেন, প্রশ্ন বলেন। যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের যেমন আমরা যে এড করি যে এক নাম্বার আমার কানের লতি পর্যন্ত, অর্থাৎ যে হাত তুলি আরেকটা বরাবর হাত তুললে হয়ে যাবে। হুম তো ইমাম আবু হানিফার মাযহাব যে কানের ধারে হাত তুললে হুম নামাজ হবে। আর এটা বুখারী শরীফের হাদিস যে এক ফুট হাত তুললে নামাজ হয়ে যাবে। এখন শাফির এক দাঁড়ে না তুললে হবে, দুইটাই হাদিস। এখন এই যে দুইটা ইখতিলাফ পাওয়া গেছে, এখন আমরা কোন মান এই জায়গার মধ্যে কি আমরা আচ্ছা, আপনার কথাটা ভেঙে ভেঙে আসছে, উদ্ধার করা একটু কষ্ট হয়েছে। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনাকে উত্তর দিই। এইখানে যে ইখতিলাফটা, এটা মূলত একটা আফজলিয়তের ইখতিলাফ, যে আসলে কানের লতি পর্যন্ত উঠানো আফজল না কাত পর্যন্ত উঠানো আফজল। এইটা কোনো এই হালাল হারাম, জাওয়াজ জায়েজ না জায়েজ এই ধরনের কোনো ইখতিলাফ না, এটা হচ্ছে আফজলিয়তের। তো আফজলিয়তের ক্ষেত্রে যদি দুইটা হাদিসকে জমা করা যায় একসাথে, তো আমরা জমা করবার, যদি জমা না করা যায় তাহলে আমরা যে কোনো একটাকে, আমার কাছে যেটা রাজে মনে হবে সেটাকে আমি উত্তম মনে করবো। এটা তেমন বড় কোনো ইখতিলাফ না। কেমন বুঝে আসছে? আচ্ছা, এগুলো আসবে হলো সামনে, আমরা দেখাবো যে যেই মাসালায় একদিক গেলে হালাল হচ্ছে আর একদিক গেলে হারাম হচ্ছে, ওই জায়গাগুলোতে এই হালালকে হারাম করার জন্য, হারামকে হালাল করার জন্য, একদিক থেকে বেঁচে আর একদিকে যাওয়ার জন্য তখন এই মতগুলো প্রয়োজন হয়। হ্যাঁ, মনে করেন যে হানাফি মাযহাবে আছে যে কোনো মহিলার স্বামী হারাই গেলে 90 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা আহলে তারজিরা বলে গেছে। এখন আপনি যদি এখন 90 বছর জি কোনো জি জমানায় চলে না, তো এইটাকে পরবর্তীতে এই 4 বছর করা হয়েছে। হ্যাঁ, 4 বছরের একটা মতকে তারজি দেওয়া হয়েছে, এটা পরবর্তীরা দিয়েছে। এই যে, জি তো এই যে জায়গায় এখন আপনি মানে আপনার স্বামী আছে, একজন মহিলার স্বামী আছে, জীবিত আছে, মনে করেন সে ইতালি গেছে, ওখানে যে আর চোরাপথে গেছে, আর কোনো ফোনে যোগাযোগ নেই। এখন এই অবস্থায় কি একটা মহিলা বিবাহ করতে পারে? শরীয় অনুযায়ী তো পারে না। এমনকি সে 90 বছরকে আবার ওয়েট করা সম্ভব? তাও সম্ভব না। তার ওই ব্যক্তির সাথে এখন খবরও নেই, সে 5-7 বছর অপেক্ষা করে দেখা গেল জি সে খোঁজখবর নাই, 4 বছর 5 বছর ধরে সে বিবাহ করে নিল, অসুবিধা নাই। কেমন, এই যে দেখেন, এখন আপনি কি বলবেন, ওদিকে কিন্তু তার স্বামী আছে জীবিত, কিন্তু খবর নাই। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, এই হালাল হারামের ক্ষেত্রেই মূলত এই দ্বন্দ্বগুলোর ক্ষেত্রে এই কায়দাগুলো লাগবে।
যখন এই বিভিন্ন জামাতপন্থী আলেমদের সাথে কথা বলবেন, ওরা বড় বড় স্কলার মনে করেন যে আপনি বলবেন যে কই ওরা কীভাবে বড় স্কলার, আসলে সমাজের কাছে সে বড়। মনে করেন মিজানুর রহমান আজহারি সাহেব সমাজের কাছে অনেক বড়। ওনার সামনে মনে করেন আমাদের বাংলাদেশের বড় বড় 50 জন শাইখুল হাদিসের এক পাশে শাইখুল হাদিস বড় বড় 50 জন মুফতি বসাবেন, মানুষ মানবে না, মানুষ ওনাকে বড় মনে করবে। কিন্তু আসলে দেখেন ওনার কথার, ওনারা কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে মানে ওনারা না মানে এই ধরনের যারা ডিফারেন্ট নেশাবে পড়ে তারা এই বিষয়গুলো আত্মস্থ করতে না পারার কারণে অনেক সময় এই ধরনের মাসালা বলে যে জীবন বাঁচানো তো ফরজ, তাহলে রোজা রেখে কেউ যদি রিক্সা চালায় সে কীভাবে রিক্সা চালাবে, তাহলে সে কি জীবন বাঁচাবে? সন্ধ্যাবেলার খানা বাসায় নিয়ে যাবে বাচ্চা ছেলেমেয়ের জন্য, না রোজা রাখবে, কোনটা তার জন্য উত্তম? তো তাদের চিন্তা হলো যে তাহলে তো জীবন বাঁচানো তো ফরজ, কারণ একটা মানুষ যে গরিব মানুষ সে স্বাভাবিক আমাদের মতো যারা হুজুর 10,000 টাকা বেতন পায়, 1 মাস চাকরি না থাকলে মানুষের কাছে হাত পেতে চলতে হয়, বাসায় বাজার থাকে না, চাল থাকে না, ডাল থাকে না। তো এই ধরনের একটা রিক্সাওয়ালার তো এই পরিস্থিতি সিচুয়েশনে তাহলে তার রোজা রাখার দরকার নাই, এই ধরনের এর আশেপাশে এরকম একটা ফতোয়া অনেক বছর আগে আজহারি সাহেব দিয়েছিলেন। আবার তিনি বুঝতে পারছেন না আমার ভুল হয়েছে। হ্যাঁ, এই যে কেন তিনি যে কেন তার ভুল হলো, কারণ সে আহলে তরজির বাহিরে তিনি গেছেন, তিনি যেটাকে রাজে মনে করছেন এটা তো আহলে তরজিরা রাজে দেন নাই, এর বাইরে যাওয়া যাবে না। এই ব্যাপারে মোটামুটি আমরা দেখালাম। আচ্ছা, এই কথাটা এই যে কথাটা সর্বপ্রথম কে নিয়ে আসলেন মাঠে? সর্বপ্রথম নিয়ে আসেন ইবনুস সালাহ রহিমউল্লাহ। ইনিকে এনাকে একটু বোঝা দরকার। আমাদের হেদায়ার মুসান্নিফ রহিমউল্লাহ যেরকমের একবারে হেদায়ার ক্ষেত্রে একটা কাজ করে গেছেন ফিকহের হানাফির, আমরা ওইটা হইলে মোটামুটি হানাফি মাযহাবের সব কিছু চালাইতে পারি, ঠিক এরকম ইবনুস সালাহ রহিমউল্লাহ তিনি যে মোকদ্দমাটা লিখেছেন ওইটাই হলো উলুমুল হাদিসের মনে করেন নেহাই ফায়সালা। হ্যাঁ, নেহাই বলতে গেলে ওনার ওই কথা দিয়েই চলে, ওনারটাই মনে করেন হেদায়ের মতো ধরা হয়। ঠিক আছে, এরপরে কিছু 19-20 পরবর্তীরা করেছেন, কিছু দ্বিমত করেছেন, কিন্তু মোটামুটি উলুমুল হাদিসটা একবারে মানদণ্ডে নিয়ে আসছেন। যে কিতাব লিখে সেটা হচ্ছে ইবনুস সালাহ রহিমউল্লাহর মোকদ্দমা। হ্যাঁ, ওইটা মোটামুটি সামনে থাকলেই চলে। হ্যাঁ, এবার আমরা আসেন এই কথাটা এখানে তিনি ইবনুস সালাহ রহিমউল্লাহ তিনি যে এই এজমার হেকায়াটা নিয়ে আসলেন সবার আগে, তিনি এখানে 2টা জিনিস নিয়ে আসলেন ফিহিমা। তিনি 2টা জিনিসকে একসাথে প্রথমে নিয়ে আসছেন। কোনটা? যে আসসালামু মুফতি, আলাইকুম। জি একটু উত্তরটা দিচ্ছি, যে মুফতির জন্য জায়েজ নাই, আমেলের জন্য জায়েজ নাই, এই 2 শ্রেণীর জন্য জায়েজ নাই। এই কথাটা উপরে যে ইজমা হয়েছে এই সর্বপ্রথম এটা উল্লেখ করলেন ইবনুস সালাহ রহিমউল্লাহ। কেমন যে আমাদের জানা দরকার যে আসলে সর্বপ্রথম এই 2টার ব্যাপারে যে ইজমা হয়েছে এই কথাটা কে উল্লেখ করলেন, কার কিতাবে কোথায় আসছে, তাহলে এইটা সর্বপ্রথম উল্লেখ করলেন ইবনুস সালাহ রহিমাহুল্লাহ। আচ্ছা, একজনে সালাম দিয়েছিলেন, একটু বলেন। ওয়ালাইকুম সালাম, আপনার কি বলতে চাচ্ছেন একটু শুনি। ওয়াহাদা লা খিলাফা ফিহি, এটা আরেকটু বললে ভালো তো হতো। এই যে ওয়াহাজা লা খিলাফা ফিহি, এই যে এর আগের যে কথাটা বলছে না যে মুফতি এবং আমেল তাদের জন্য, তা এই যে তাদের জন্য আহলে যে কোনো 2টা কৌলের মধ্যে থেকে কোনো একটা কৌলের মধ্যে গৌর ফিকির করা ছাড়া সেটা অনুযায়ী আমল করা সেটা জায়েজ নাই, এই ব্যাপারে কোনো করা যায় না। ইখতিলাফ নাই। এখন এই নজরটা একটু আরেকটু ব্যাখ্যা করে আপনাদেরকে যেহেতু বললাম, এই নজর দ্বারা উদ্দেশ্য হলো করায়েন, নজর দ্বারা উদ্দেশ্য হলো করায়েন। নজরদার উদ্দেশ্য হচ্ছে করায়েন। করায়েন বলতে কি বোঝায়? যে কিছু করি না লাগে, আপনি 2টা কৌলের মধ্যে থেকে একটা কৌলকে উপরে আমল করবেন, তরজি দিবেন। যেরকমের ওই এক ভাই বলছিল যে কানের লতি পর্যন্ত উঠাবো না কাঁধ পর্যন্ত উঠাবো, কোন হাদিসটার উপরে আমল করবো। এখন এখানে করায়েন লাগবে, আপনি 2টার উপরে যে কোনো একটা অনুযায়ী আমল করবেন পারবেন না, আপনার এখানে একটা করিনা লাগবে। করিনাটা গৌর ফিকির করে বের করতে হবে যে কিভাবে কোনটাকে রাজে করা যায়। তো দেখেন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলবে যে আমি তো আমার ওস্তাদকে পেয়েছি, তিনি কান পর্যন্ত হাত তুলেছেন, এবং তিনি আমার ওস্তাদ ইব্রাহিম নাখাই, তিনি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেছেন যে তিনি কান পর্যন্ত তুলেছেন। এই 2জনের এক আমল পাওয়া গেল, এটা কোনো হাদিস না। হ্যাঁ, আমল, এটাকে আসার বলা হয়, যে আসার সাহাবীদের কাজ তিনি বললেন। এই যে একটা করায়েন, এটা মনে করেন কোনো জায়গায় লেখা পেয়েছেন, তো এটা আপনি করি না পাইলেন যে হ্যাঁ এই হাদিসের ব্যাপারে বুখারী শরীফের হাদিসের সনদটা শক্তিশালী,
কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে বলছেন তাও কিন্তু একদিক থেকে শক্তিশালী, কারণ আল্লাহ রসুল নামাজের ব্যাপারে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেমন দেখছো, তো আল্লাহ নবীকে দেখছে আল্লাহ নবীর সাহাবী এবং জলিল কদর সাহাবী আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে ইব্রাহিম নখী বা পরবর্তীটা দেখেছেন, তার থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখেছেন। তো এইখানে তো এইটা তো একবারে মুসালসাল, হ্যাঁ, মানে একবারে তিনি যে বর্ণনাটা করতেছেন এই বর্ণনার মধ্যে কোনো গ্যাপ নাই, সবাই একই ধারাবাহিকভাবে আমল। তাহলে এই আপনি একটা রাজে জিনিস পাইলেন, এই যে আপনি ফিকির করে একটার উপর আমল করতেছেন, এইটা হলো উচিত। আর হলো না ফিকির স্যার আমি আমল করা শুরু করলাম, উপরেও করতে পারি নিচেও করতে পারি, একজন একটা বললে আবার আমি নড়ে যাই, ওইরকম ওইটা করা যাবে না। যে কোনো একটাকে আপনাকে কোরআন বের করতে হবে। আবার যে বুখারীর উপরে আমল করতে চায় সে বলবে যে আমার কাছে এই বুখারী শরীফের এই হাদিসটা রাজে, এই জন্য আমি আমল করি। তো ওনাকে যদি বলে যে আপনি যে ওইটাকে বুখারীর হাদিস বাদ দিয়ে এইটা বুখারীর হাদিসে ছেড়ে দিলেন, কীভাবে ছাড়লেন? তো তখন সে আরেকটা দলিল বলতে পারে যে বুখারীর যে হাদিসের যে মতনটা, দেখা গেছে এই মতনটা শব্দের ক্ষেত্রে অনেক জায়গায় ডিফারেন্ট আছে, যে এই সনদটার কয়েকটা বর্ণনা পাওয়া যায়, সেখানে কোনোটায় হাত বরাবর আছে, কোনোটায় হাতের উপরেও আছে, একই সনদে, কিন্তু এটা বুখারীতে নেই, অন্য অন্য রাবিরা বর্ণনা করছে, কিন্তু সনদ এক। মানে 2-3 তক্ক উপরে উঠলে দেখা যায় সবার উস্তাদ একই রকমের, কিন্তু হাদিসটা 2-3 কিতাবে একটু ডিফারেন্ট হয়ে গেছে, মানে শব্দের ক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হাদিসটা কিন্তু আবার দুর্বল হয়ে যায়। বুখারীতে থাকলে এখন আপনি কোনটা দেবেন? আপনি বুখারীর লফজকে নেবেন, এই নিয়ে প্রশ্ন। কিন্তু বুখারী তো তিনি মানান বর্ণনা করছেন, তিনি তো হুবহু বলেন না আমি যে একবার লফজে বর্ণনা করলাম বুখারীতে, এইভাবে তিনি বলেন না। তিনি বলছেন আমি বুখারী রিওয়ায়াত করছি, মানান রিওয়ায়াত করছি, এখানে অনেক ক্ষেত্রে আমি লফজের এহতেমাম করতে পারি না। এটা তিনি নিজেই কিতাব লেখার ক্ষেত্রে বলছেন। আর এইটা ইমাম বুখারীর মতো মানুষের মানান বর্ণনা জায়েজ আছে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, এটা আপনারা মুসলিমের মোকদ্দমায় পড়েছেন। আচ্ছা, নজরটার ব্যাপারে এত ব্যাখ্যা শুরুর দিনই করতে চেয়েছিলাম না, তারপরও আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন, এটা কি বুঝতে পেরেছেন ভাই? নজর উদ্দেশ্য কি? হ্যাঁ, নজরদের উদ্দেশ্য করায়েন, সহজ কথা। আপনার কি লাগবে? যে কোনো একটার উপর আমল করতে করায়েন লাগবে। আপনি করি না স্যার, আপনার মনে চাইলে একটার উপর আমল করবেন, সেটা পারবেন না। কিন্তু আপনার কাছে এই যে দলিল মনে হলো যে ভাই আমার কাছে তো এটা বুখারী হাদিস, এই যে এটা শক্তিশালী দলিল মনে হয়েছে, এই যে একটা করায়েন আপনি পাইছেন যে এটা বুখারীর হাদিস, আরেকজনে আরেকটা পাইলো করায়েন, হ্যাঁ এই। আচ্ছা, এবার আমরা আসেন ইবনু সালাহ রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করলেন এই দুইটার ব্যাপারে, এই দুইজনের ব্যাপারে আমেলের জন্য এবং মুফতির জন্য এজমা হয়েছে, এটা ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তিনি বললেন। এবার আমরা আসি ওয়াল বাজি, এবং বাজি রাহিমাহুল্লাহ মিনাল মালিকিয়া, তিনি মালিকি মাযহাবের, তিনি ফিল মুফতি, তিনি এজমা নকল করলেন মুফতিদের ব্যাপারে, যে এটা আমেলের ব্যাপারে এই মাসালাটা না, এটা বরং মুফতিদের ব্যাপারে। সর্বপ্রথম বাজি রহিমাহুল্লাহ, তিনি মালিকি মাযহাবের, তিনি বললেন যে মুফতিদের ব্যাপারে ইজমা হয়েছে, যে তারা দুই কৌলের মধ্যে থেকে কোনো একটা কৌলের ব্যাপারে তারা মন মতো আমল করতে পারবে না। আর ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তিনি আরও এক ধাপ আগাইয়া তিনি বললেন যে এজমা দুইটার ব্যাপারে হয়েছে, মুফতির ব্যাপারে হয়েছে এবং যে আমেল তার ব্যাপারেও হয়েছে। সুতরাং যে একটা এজমা, এটা আমরা শরীয়তের দলিল হিসেবে আমরা মানি, যেটা চারো মাযহাবেই এটা শরীয়তের দলিল, কিন্তু ডিফারেন্ট ওই যে যারা আহলে হাদিস তাদের কাছে এজমার ব্যাপারে তাদের অনেক মতামত আছে। আচ্ছা, তাহলে আমরা এই বুঝতে পারলাম যে কোনো একটা মতের উপরে আমল করা যাবে না কোনো ধরনের চিন্তা ফিকির ছাড়া। এবার আমরা আরেকটু সামনে বুঝি। আচ্ছা, ওয়া কালামুল করাফি দালুন আলা, এবং ইমাম করাফি রহিমাহুল্লাহ ওনার যে লেখনী বা ওনার যে কথাবার্তা, সেটার এখানে একটা খোলাসা বলতেছেন যে সেখানে আচ্ছা, এখানে আমি আরেকটু একটু জিনিস রেখে গেছি, সেটা হচ্ছে এই যে বাজি দ্বারা কে উদ্দেশ্য, এটা আপনাদেরকে বলি নাই, এটা একটু বলে দিই, আপনারা একটু লিখে রাখেন। এই বাজি দ্বারা কে উদ্দেশ্য? বাজি দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ওনার নাম হচ্ছে ইমাম আবুল ওয়ালিদ, একটু লেখেন, ইমাম আবুল ওয়ালিদ সুলাইমান বাজি, ইমাম আবুল ওয়ালিদ সুলাইমান বাজি আন্দালুসি মালিকি রাহিমাহুল্লাহ।
কেউ বলতে পারবেন ওনার নামটা? একবার বললে আ- আর ইমা- একবার বললে ভালো হবে। ইমাম আবু আমর ওসমান, ও না সরি, ইমাম আবুল ওয়ালিদ সুলাইমান বাজি। ইমাম আবুল ওয়ালিদ সুলাইমান বাজি আন্দালুসি মালিকি রহেমাহুল্লাহ। লিখেছেন নামটা কেউ? আবুল ওয়ালিদ সুলাইমান, ওনার নাম হচ্ছে মূলত হচ্ছে সুলাইমান, আর আবুল ওয়ালিদ হলো ওনার যেটা বলে কুনিয়াত, আবুল ওয়ালিদ। লিখতে পেরেছেন সবাই? জি, একজন জি একটু হুজুর, বলেন তো। লিখতে পেরেছি। বাজি দ্বারা উদ্দেশ্য জি হলো ইমাম আবুল ওয়ালিদ সুলাইমান বাজি আন্দালুসি মালিকি হ্যাঁ, রহিমাহুল্লাহ। আচ্ছা। আর ইবনুসাল্লাহ রহিমুল্লাহর নাম হচ্ছে আবু আমর ওসমান। ওনার নাম সবাই জানে, এই জন্য আর ওইটা বললাম না। হ্যাঁ, ওনার নাম হচ্ছে আবু আমর, মানে এটা হলো লকব, মানে কুনিয়ত, আবুল আমর, আমর আইন মিম র ওয়াও, আর ডাকনাম হচ্ছে ওসমান ইবনুসাল্লাহ। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। কোথায় গেলাম? আরেকজন ইমামের নাম আসছিল না, ওই জন্য যে করাফি দ্বারা কি উদ্দেশ্য? আহ, ইনি হচ্ছে ইমাম আবুল আব্বাস আহমদ মালিকি। একটু লেখেন, করাফি রহেমাহুল্লাহ। আবুল আব্বাস আহমদ মালিকি করাফি রহেমাহুল্লাহ। লিখেছেন এই যে আল করাফি। এই করাফি দ্বারা কি উদ্দেশ্য? আবুল আব্বাস আহমদ, ওনার নাম হচ্ছে আহমদ, ওনার কুনিয়ত হচ্ছে আবুল আব্বাস, উনি মাযহাবান মালিকি। তো এগুলো সব ইবনে হাজার আসকালানি তিনি লিখতেছেন আর কি। হ্যাঁ, এই পর্যন্ত তারই কথা। তিনি বলেন যে এই করাফি রহিমুল্লাহর টোটাল ব্যাপারটা উনি অনেক আলোচনা করছেন। ওনার আলোচনাটা পুরার সামারিটা যদি আমরা আলোচনা করি, সেটা দালালত করে কিসের উপরে? আন্নাল মুজতাহিদা ওয়াল মুকাল্লিদা। তিনি দুই শ্রেণীকে ধরলেন, যে যে মুস্তাহিদ তার জন্য, এবং যিনি মোকাল্লিদ তার জন্য। লা ইয়াহিল্লু লাহুমা, এই উভয়ের জন্যই হালাল নয়। কি হালাল নয়? আল হুকমা ওয়াল ইফতা বিগাইরির রাজে, যে গায়রে রাজে এর উপরে হুকুম দেওয়া অথবা ফতুয়া দেওয়া। এইটা আল হুকমু কি কই গেল? লা ইয়াহিল্লু লাহুমা আল হুকমু ওয়াল ইফতাউ বিগাইরি রাজিহিন, যে মুস্তাহিদ এবং মুকাল্লিদ কারো জন্যই হালাল নয় হুকুম দেওয়া এবং ফতুয়া দেওয়া গায়রে রাজেহ বিষয়ের উপরে। তো এই কথাটা তিনি বললেন। এখানে মুস্তাহিদ শব্দ নিয়ে আসছেন এবং মুকাল্লিদ শব্দ নিয়ে আসছেন, এই দুইটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা একটু সামনে পড়ি যে এখন তিনি এটার কারণ কি। হ্যাঁ, দলিলে লিম্মি দলিলে মিন্নি, এটা আপনারা পড়েছেন যে হেদায়েতে যখন বয়ান করে, বলার পরে একটা কারণ দলিল বয়ান করে। হ্যাঁ, আর কোনো একটা কারণ বর্ণনা করার জন্য যে চিহ্নটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইটাই, যে একটা ফোঁটা দিয়ে উল্টো একটা কোলন। হ্যাঁ, এইটা আমরা ফতোয়া লেখার সময় যদি দলিল বর্ণনা করি, সেক্ষেত্রে অবশ্যই এই চিহ্নটা দিব, আর নাহলে ভুল হবে। কেমন? এটা দিব। আচ্ছা, তিনি বললেন লিআন্নাহু ইত্তিবাউন লিল হাওয়া, কারণ হচ্ছে যে যদি আমরা ইনা করি, এই যে আহলে তারজি তাদের কোলটা না নিয়ে গায়রে রাজেহ যে কোলটা আছে সেটার উপর ফতুয়া দিই, সেটা হবে ইত্তিবাউন লিল হাওয়া, যে নফসানি খায়সাতের অনুসরণ করা। আর তিনি বললেন এই যে নফসানি খায়সাতের অনুসরণ করার যে বিষয়টা হচ্ছে, এটা তো হুয়া হারামুন ইজমান, এটা তো ইজমান হারাম। আপনার মনে যা চায় সেটা শরীয়তে করবেন, আপনার মনে যা চায় সেটাকে শরিয়ত বলে মাসলা চালিয়ে দিবেন, এটা তো জায়েজ হবে না, এটা হচ্ছে হারাম। তো এই পর্যন্ত কথাটা আমরা মোটামুটি হয়তোবা বুঝতে পেরেছি। এখানে মোস্তাহিদ একটু বলি। দেখেন, আমাদের এই মুআসির যারা, এই অল্প কয়েক বছরে যারা চলে গেছেন আমাদের আশেপাশে 100 বছরে, এর মধ্যে অনেককেই মুস্তাহিদ ধরা হয়, যেটা মুস্তাহিদ পর্যায়ের আলেম। কিন্তু দেখা যায় তাদের অনেক মাসালার ক্ষেত্রে তাদের অনেক মত দ্বিমত আছে। এখন যাদেরকে আমরা মুস্তাহিদ মনে করি, ওনারা দেখা গেছে অনেকেই কী করেছেন, গায়রে রাজের উপরে ফতুয়া দিয়েছেন।
সেক্ষেত্রে আমরা কি তাদের কথাটা নিতে পারবো কিনা? যেরকম আপনি দেখেন ফতুল কদির এর মোসান্নেফ তিনি যে লিখেছেন ফতুল কদির, সেখানে আমরা কিন্তু বলি তার কিছু তাফারুদাত রয়েছে, সেগুলোর উপরে আমল করা যাবে না। তো এই যে অথচ তিনি একজন মুস্তাহিদ পর্যায়ের মানুষ, এরকমের আরও মুআসিরদের মধ্যেও অনেককে মুস্তাহিদ বর্তমানে মনে করা হয়, বা তারা ছিলেন, তাদেরকে সবাই মুস্তাহিদ পর্যায়ের আলেম মনে করতেন। তাদের অনেক ডিফারেন্ট ফতুয়া আছে, বিশেষ করে জাদিদ মাসালার ক্ষেত্রে তারা এমন ফতুয়া দিয়েছেন, যেই ফতুয়া দেওয়ার ক্ষেত্রে তারা রাজেহ কৌলকে প্রাধান্য দেয় নাই, বরং গায়রে রাজেহ কৌলকে প্রাধান্য দিয়ে ফতুয়া দিয়ে গেছেন। এখন আমাদের আবার কিছু স্কলার যারা আছেন বর্তমানে, তারা বলেন যে এটা তো ওসাইমিন না বিনবাজ রহিমহুল্লাহ তিনি এমন বলেছেন, বা এটা ইবনে তাইমিয়া এমন বলেছেন, অমুক এমন বলেছেন, আমরা তাদের নাম বলে চালাইতে চাই। কিন্তু দেখেন তারা মুস্তাহিদ হলেও তারা যদি কোনো বিশেষ মাসালার ক্ষেত্রে গায়রে রাজেহ কৌলকে অনুসরণ করে তাফারুদাত করে থাকে, আর ওনার তাফারুদাতের উপরে পরবর্তী যে ওলামায়ে কেরাম আছে তারাও কোনো এটার উপরে ইজমা হন নাই বা স্বীকৃতি দেন নাই, তাহলে সেটা উপরে আমি একা দিতে পারি না। হ্যাঁ, তো একজন একবার আমাকে প্রশ্ন করেছিল, বাংলাদেশে একজন বড় মানুষ, ইসলামী ব্যাংকের বর্তমানে ম্যানেজার পর্যায়ে আছে, হেড অফিসের। উনি বলছে, হুজুর আপনারা কি এই যে নির্দিষ্ট কিছু ফতুয়ার বাহিরে গিয়ে ফতুয়া দিতে পারেন না? আমি বললাম যে আসলে আমার ফতুয়া দেওয়ার জায়গাটা যে কতটুকু সেটা বুঝতে, আমি শুধু দিলে আমার বাংলাদেশে আমাকে হাজার হাজার বড় বড় আমাদের আসাতে কেরাম মুরব্বীরা আছে, ওনারা বসে থাকবেন, ওনারা তো অবশ্যই বিষয়টাকে রদ করবেন যে মাযহাবের মধ্যে তুমি এইভাবে একটা ফতুয়া দিয়ে দিলে, কীভাবে দিলা? এখানে তো কিছু রুলস নিয়ম আছে। বললেই যে একটা জয়ীফ কৌলের উপরে বা দুর্বল মতের উপরে ফতুয়া দেওয়া, আসলে সেটা যায় না, কারণ এটাকে বলা হয়েছে ইত্তেবাউন লিল হাওয়া। এই ইত্তেবাউন লিল হাওয়া এই কথাটা কে বললেন? এই কথাটা বললেন ইমাম করাফি রহিমাহুল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি। তো তার এই কথাটা কি আপনি এতটুকু বুঝতে পেরেছেন? তাহলে এর পরের কথাটা একটু আমরা পরের কথাটা আলোচনা করব। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। কারো যদি প্রশ্ন থাকে স্পষ্ট, তিনি এটাকে বলেন নফসানি খায়সাত, আর এই নফসানি খায়সাত পুরো করা এটা হারাম, এটা করা যাবে না। এতটুকু কি বুঝেছেন ভাই? ভাই, কারো কোনো প্রশ্ন আছে? একটু হানা বলেন। জি না হুজুর, জি না, কোনো প্রশ্ন নাই ইনশাআল্লাহ। জি, শুক্রিয়া। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আরেকটু জিনিস বুঝেন। বলতেছে ও আন্না মহাল্লাহু ফিল মুজতাহিদ, বলতেছে এই যে একটা মহালের কথা আলোচনা করা হলো, এটা মুস্তাহিদের ক্ষেত্রে এটা কখন প্রযোজ্য হবে? এই যে আর যে গায়রে রাজের উপরে ফতুয়া দেওয়া হারাম, এই যে হারামই বলে দিল, হ্যাঁ, শেষে। কারণ এটা হারামের কারণ হচ্ছে এটা এতে বাউন্ডিল হাওয়া হয়ে যাচ্ছে, গায়রে রাজের উপরে ফতুয়া দেওয়া। এইটা একজন এই যে মুস্তাহিদের নাম বললো না, বলছে এই মুস্তাহিদের জন্য এই মহলটা কখন? সে মালাম তাতারাজিল আদিল্লা ইনদাহু, যতক্ষণ পর্যন্ত তার কাছে দলিলগুলো মোতারেজ মনে না হয়, ওয়া আজিজু আনিত তারজিহ, এবং সে তারজি থেকে অপারগ না হয়। যদি সে তার কাছে এই দলিলগুলো মুআরেজ মনে না হয় এবং তারজির ক্ষেত্রে সে যদি অপারগও না হয়, তাহলে তাকে তো অবশ্যই যেই কোলটা রাজে সেইটার অনুসরণ করতে হবে। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? জি হুজুর। জি, এটা যদি বুঝতে পারেন তাহলে এবার পরের কথাটা বোঝেন। এখন বলতেছে যে তার যে মোকাল্লিদ, যে মোকাল্লিদ, এখন এই মোকাল্লিদের ব্যাপারে আসেন। এবার এই কথার উল্টাটা এবার বুঝাই। যিনি মুস্তাহিদ, ওনার কাছে মনে হইল যে কোনো একটা দলিলের মধ্যে দুইটা দলিল, তার মধ্যে যে এমন মনে হইল যে দুইটা কৌল, এই দুইটা কৌলের মধ্যে তিনি কোনো তারুজও পাচ্ছেন না এবং তিনি অপারগও না, মানে তিনি ওই অপারগও না, সেক্ষেত্রে তিনি তো আহলে তারজিহটা অনুসরণ করবেন। কিন্তু যদি এমন হয় তিনি অপারগ হয়ে গেছেন, দুইটা দলিলের ক্ষেত্রে তিনি অপারগ হয়ে গেছেন, কোনটাকে তারজি দিবেন
এটার কোনো তিনি নজর করতেছেন কিন্তু তিনি কোনো করায়ন পাচ্ছেন না, যে আমি কোন করিনার উপরে ভিত্তি করে আমি এই মতটাকে প্রাধান্য দেব, সেই করিনাটা পাচ্ছি না। তো সেই করিনাটা না পাইলে তো সে এটাকে তারজি দিতে পারবে না, কারণ আপনাকে দুইটাই তো কৌলের উপরে দুই পক্ষের দলিল আছে, ভিন্ন ভিন্ন দুইটা ডিফারেন্ট উপরে দলিল আছে। এখন সেখানে যদি সে যদি তারজি দিতে অপারগ হয় বা না পারে, সেক্ষেত্রে কী করণীয়? এখন ইমাম থেকে দুইটাই কৌল আছে কিন্তু কোনোটার উপরেই তারজি নাই। এখন এই জায়গাটা এসে ও আন্না লি মোকাল্লিদিহি, তখন তার যে মোকাল্লিদ যারা আছে ওই মোকাল্লিদের ক্ষেত্রে হিনাইজিন তখন আল হুকমু বি আহাদিল কৌলাইন ইজমান, তার হুকুমটা হচ্ছে সে যে কোনো কৌলকে গ্রহণ করতে পারবে, এটা হচ্ছে ইজমা। যে যখন দেখা গেল যে ইমাম আর কি করতে পারতেছে না, যে সে তারজি দিতে পারতেছে না, দুইটা কৌলের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আছে, দুইটা কৌলকে ছেড়ে দেওয়া আছে। তো যদি দেখা যায় দুইটা কৌলকে জমা করে আমল করা যায় তাহলে জমা করবে, আর যদি জমা করে না করা যায় তাহলে যে কোনো একটার উপরে আমল করবে। এই ব্যাপারে এজমা। যেরকম একটা সহজ একটা উদাহরণ দিয়ে বুঝালে বুঝবেন, যেরকম মনে করেন বাথরুম থেকে বের হওয়ার যে হাদিস আছে, একটা হাদিসে শুধু আছে গুফরানাকা, এতটুকুই আছে। আর একটা হাদিসে এরপরে দোয়াটাও আছে যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখন মনে করেন এই দুইটাকে কিন্তু জমা করা যায়, দুইটাকে জমা করে আবার কোনো একটা হাদিসে পাবেন না। তো এই যে দুইটাকে জমা করা যায়, কিন্তু অন্য এমন একটা ডিফারেন্ট জায়গা গেল যে দুইটাকে জমা করা যায় না। ইস্তেঞ্জার ক্ষেত্রে ডিলাকুলুককেও জমা করা যায়, আবার পানি ব্যবহার করা এটাকেও জমা করা যায়, ইস্তেবরাকেও জমা করা যায়, মাকেও জমা করা যায়। আবার কোনো একটা জায়গা আছে যেখানে জমা করা যায় না, দুইটা আলাদা আলাদা, কিন্তু যে কোনো একটার উপরে আমল করলে হয়ে যায়। আর ইমাম কোনোটাকে তারজি দিতে পারেন না, সেক্ষেত্রে যিনি মোকাল্লিদ আছে তার জন্য সুযোগ থাকবে যে সে যে কোনো একটা যে তখন সে যে কোনো একটা কৌলের উপরে আমল করতে পারবে, এটা হচ্ছে ইজমা। এই যে জায়গাটুকু বা এই ইমাম করাফি রহিমউল্লাহর যে কালামটুকু, তার এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এই পর্যন্ত হলো ইবনে হাজার আসকালানী রহিমউল্লাহর কৌল, এই পর্যন্ত তার কিতাব থেকে এই পর্যন্ত আসছে। একটু বুঝতে পেরেছেন এই জায়গাগুলো? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, তরজি না দেওয়া, তারুজ না হওয়া, এই পরিপ্রেক্ষিতে যখন কোনো মুকাল্লিদ বা কোনো মুজতাহিদ ফতোয়া দিবে, বিষয়টা একটু খোলাসা সহজভাবে যদি বুঝাই দিতে। আচ্ছা, একটু বলি। এখানে কিন্তু বলছে এই যে এই জায়গাটা বোঝেন, একটা হচ্ছে মুস্তাহিদ আর একটা হচ্ছে মুকাল্লিদ, ঠিক আছে? এই দুজনের জন্য বলছে যে দুজনের জন্য ব্যাপারে তিনি বললেন দুইটা কথা। একটা হচ্ছে যে গায়রে রাজে উপরে মুস্তাহিদের ফতোয়া দেওয়া হারাম, আর এই যে মুকাল্লিদের গায়রে রাজ্যের উপরে আমল করা হারাম। কথা বুঝতে পারছেন? এই কথাটা তো বুঝতে পারছেন, বুঝতে পারেন না? এই তিনটা জায়গা, এই যে মুস্তাহিদের গায়রে রাজ্যের উপরে ফতোয়া দেওয়া হারাম, মুকাল্লিদের গায়রে রাজ্যের উপরে ফতোয়া দেওয়া মানে আমল করা হারাম। এরপর তিনি নিচে আরেকটা কথা তিনি বলতেছেন যে মুকাল্লিদ, সে যে মুকাল্লিদ তিনি যদি গায়রে রাজের উপরে আমল করেন, সেক্ষেত্রে একটা জায়গায় এসে হারাম হবে না। কখন? যখন এই মুস্তাহিদ যে আছে তিনি তারজি দিতে পারতেছেন না, যখন দুইটা কৌলের মধ্যে তিনি যখন তারজি দিতে পারতেছেন না, তিনি যখন তিনি অপারগ হয়ে গেলেন তারজির ক্ষেত্রে, এমন যদি কোনো সুরাত হয়, সেক্ষেত্রে মুকাল্লিদ তিনি যদি দুই কৌলের মধ্যে থেকে যে কোনো একটা কৌলের উপরে আমল করে, সেক্ষেত্রে এটা হারাম হবে না। কিন্তু যখন এটা তারজি হয়ে যাবে, তখন একটা কৌল, ওই যেই কৌলটাকে তারজি দেওয়া হয়েছে ওইটা ছেড়ে দিয়ে গায়রে রাজে যেটা আছে সেটার উপরে আমল করা, সেটা হচ্ছে হারাম। এই দুইটা কথা একটু এখানে ডিফারেন্টভাবে উল্লেখ করছে। এই কথাটাকে আর একটু ব্যাখ্যা করে সহজ করে যদি ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ উল্লেখ করতেন, আমাদের জন্য বোঝা একটু সহজ হতো।
ঠিক আছে? এখানে যে দুইজনের ব্যাপারের কথাটা, এই যে দাল্লুন মানে উনি হুবহু কালা মানেন নাই তো, এখানে সারাংশ নিয়ে আসছে, বলছে মুস্তাহিদ এবং মুকাল্লিদ। তো মুস্তাহিদের ক্ষেত্রে বলতেছে যে যে মুস্তাহিদের ক্ষেত্রে তিনি এই যে আহ, এই যে এ- এই যে মহালটা আগে বোঝাই, যে মহাল কি, মহাল দ্বারা উদ্দেশ্য যে গায়রেরা যে বিষয়ের উপরে ফতোয়া দেওয়া যে হারাম হওয়ার যে বিষয়টা, হ্যাঁ, এখানে যদি এমন হয় যে মালাম তা তাহারাজিল আদিল্লা আইন্দাহু, যে তার কাছে যতক্ষণ না পর্যন্ত দলিলের ক্ষেত্রে তারুজ মনে না হয়। মনে করেন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মসজিদ হয়েছে, হওয়ার পরে এখন মনে করেন যে মসজিদ অনেক বছর নামাজও হয়েছে, এখন এখন এই মসজিদটাকে বড় আকারে করবে। এখন সবাই চাইতেছে যে নিচতলাটাকে গাড়ির পার্কিং করবে বা মার্কেট করবে, দোতলা থেকে মসজিদ হবে। এইভাবে যদি মসজিদটা করা যায় তাহলে নিচের যে মার্কেটে যে টাকা উঠবে এগুলো দিয়ে 20 বছর বা 40 বছরের কিস্তিতে পুরো মসজিদের টাকা পরিশোধ করা যাবে, কোনো দান কালেকশন আর বাহির থেকে টাকা উঠাইতে হবে না। এইটা মনে করেন একটা ফ্যাক্ট সমস্যা। হ্যাঁ, এখন আহ, এখন অনেক মুফতিরা এটা ফতোয়া দিয়ে দিচ্ছে বর্তমানে, যে হ্যাঁ, আগে যেখানে জায়েজ সুজুদ ছিল, মানুষ নামাজ পড়ছে, জামে মসজিদ নামাজ পড়ছে, নামাজ হয়েছে, ওই জায়গাটাকে আপনি এখন চাইলে টয়লেট করতে পারবেন, ওই জায়গাটা আপনি চাইলে মানে টয়লেটে বলে না, ওই জায়গাটা আপনি চাইলে গাড়ি রাখতে পারবেন, আপনি চাইলে মার্কেট করে দিতে পারবেন, উপরে থেকে মসজিদ চলবে। ঠিক আছে? এখন এই যে জায়গাটা, এখন এইটা কি হবে কি না আপনি বলেন, আপনি বলবেন যে না, আপনার আমার কাছে তো তারুজ আছে, ওই কুলটার উপরে তো আমাদের মতের দ্বিমত আছে, যেরকমের যে এই কারণ হলো এটা জায়েজ সুজুদ একবার নামাজের জন্য নির্ধারিত হয়ে গেছে, এটাকে আবার বাদ দেওয়া এটা তো আসলে সম্ভব না। হ্যাঁ, এটা তো কেউই বলে যায় না। হ্যাঁ, অনেক ইমাম আবার বলেও গেছেন। এখন এই যে যেসব ইমামরা জায়েজ বলে গেছেন, তো তাদেরা কিভাবে বলেছেন, যে বলেছেন যে যখন তাদের কাছে আগের দলিলটা পরের দলিলের জন্য তারুজ মনে হয়েছে যে না, তারা যেই দলিলের ভিত্তি করে বলছেন যে এই পুরো মসজিদ যেখানে একটা জায়েজ সুজুদ হয়ে গেছে ওখানে দ্বিতীয়বার অন্য কিছু করার সুযোগ নাই, এই দলিলটা তার কাছে যখন তারুজ মনে হবে যে না, এটা তো সাহাবায়ে কেরামের কোনো আমল দ্বারা এর ভিন্নতা পাওয়া যায়, বা এটা এমন ওরকম শক্তিশালী কোনো বিষয় না যে আমল করতেই হবে, বা এই কথার কোনো শক্তিশালী ভিত্তি নাই, কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নাই, তো সেক্ষেত্রে এখানে এখন মার্কেট হতেই পারে। এই ধরনের এই মার্কেট হওয়ার ক্ষেত্রে তিনি যদি কোনো তারুজ পান, হ্যাঁ, তখন তিনি তারুজ পাইলে মুস্তাহিদ সে তারুজের উপরে তিনি আমল করতে পারেন বা ফতোয়া দিতে পারেন। হ্যাঁ, কিন্তু যদি এমন দেখা যায় যে তার কাছে কোনো তারুজ নাই, তার কাছে যে দলিল আছে সেটা আরও দুর্বল, হ্যাঁ, এই ক্ষেত্রে এবং তিনি তার দুর্বল যে মতটা আছে সেটাকে তিনি তারজি দিতেও অপারগ, এমন অবস্থার মধ্যে সে যদি কি করে ওই ফতোয়াটার উপরে আমল করে, সেটা হচ্ছে সেই মহালটা হচ্ছে তার জন্য হারাম, ওইটা জায়েজ নাই। কিন্তু যদি এমন হয় মুস্তাহিদের ক্ষেত্রে যে মুস্তাহিদ যে আরেকটা মত দিচ্ছেন, সেই মতের ব্যাপারে সে কোনো তারজি দিতে পারতেছেন না, এমন একটা জায়গা যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মোকাল্লিদের জন্য, হ্যাঁ, এই যে কই গেল, যে তার যে দুইটা কৌল আছে, দুইটা কৌলের যে কোনো একটা কৌলের উপরে যদি সে যদি আমল করে তাহলে সেই আমলটা হয়ে যাবে। এই ব্যাপারেও এজমা আছে, এটা কোনো সমস্যা নেই। আশা করি এই জায়গাটা একটু বুঝতে পেরেছেন, এটা একটু সরাসরি হলে। মানে যেটা হয়ে গেছে হুজুর, হ্যাঁ, মানে মুকাল্লিদিনদের ব্যাপারে একটা হুকুম হয়ে গেছে, আর মুস্তাহিনদের ব্যাপারে আরেকটা হুকুম, দুইটা হুকুম এখানে দুইভাবে আলোচনা করছে। বিষয়টা তো এরকমই, আমি হ্যাঁ, যতটুকু হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, একটু ভিন্ন আর কি। মুকাল্লিদ কখন পারবে? মুকাল্লিদ সে নামটা তো হচ্ছে দুই, মুকাল্লিদিন। এখন হ্যাঁ, আমাদের ক্ষেত্রে হচ্ছে দুই কওলকে হয়তো একসাথে আমল করা, অথবা দুই কওলের যে কোনো একটাকে আমল করা। আর মুস্তাহিদ যিনি, উনি যদি মারজুর বিপরীত যে কওল আছে এটাকে রাজি দিতে যায়, তখন উনি হয়তো এখানে তাআরুজ এর ভিত্তি লাগবে, অথবা উনি এখানে আজিজ হইতে হবে, তখন উনি এটা পারবে। না, না, তারুজ তো লাগবেই, এবং মুস্তাহিদের ওই যে দ্বিতীয় মতটা আছে না, সেটাকে প্রাধান্য দেওয়া লাগবে। যদি সে প্রাধান্য দিতে পারে তখন সে ভিন্ন মতের উপর ফতোয়া দিবে। আর যদি সে প্রাধান্য দিতে, প্রাধান্য দেওয়া আর পরে যদি, যে মানে উনি আর রাজের কলটাকে মার্জু করতে পারবে। আর যদি, হ্যাঁ, 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 আর যদি সে যদি প্রাধান্য দিতে না পারে, ওই অবস্থায় তার জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। বুঝতে পারছি। বুঝতে পারছেন পেশটা?
এইখানে মানে ওই জি কথা মানে অনেক কথা এইটার মধ্যে লুকায় আছে, হ্যাঁ। এই ধরনের ফতুয়া মনে করেন যে এই বাংলাদেশে এগুলো অহরহ হয়। মনে করেন যে হাটাজারির কেফাতুল্লাহ সাহেব হুজুরকে আপনারা জানেন, উনি অনেকেই মারজুকুলের উপরে ফতুয়া দিয়ে থাকেন, হ্যাঁ। ওনার কাছে এটা রাজে মনে হয়েছে। তো ওনাকে সবাই বলে যে আপনি এগুলো কেন করেন না, একটা মসজিদ, তিনি বলেন যে একটা মসজিদ এক জায়গায় ছিল, এটা ভেঙে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, কোনো সমস্যা নেই, এই ধরনের তিনি বলেন। কেমন? মানে মসজিদ কি এক জায়গায় ভেঙে আরেক জায়গায় নেওয়া যায়? তো বলবে যে এটা এটা এমন এক জায়গায় ছিল, এখন ভেঙে পিছনে নিলে একটা বড় মাঠ হয়, এটা দরকার। এটা আর মসজিদটাও একটা সুন্দর হয়, সৌন্দর্যতার ব্যাপার আছে, আরও সুবিধা আছে। মনে করেন যে তো সামনের জায়গাটা ভেঙে ফেললো, তো বলবে যে সমস্যা নাই, ওই জায়গাটায় যাতে না পাখি না আসে, গরু ছাগল না হাঁটে, ওইটাকে যদি পবিত্র রাখা যায় অসুবিধা কী। ঠিক আছে, এই ধরনের মনে করেন হুজুর কিছু ডিফারেন্ট মত দেয় আর কি, হ্যাঁ। যেটা বাংলাদেশের অন্যান্য আলেমরা ওনাকে ধরে আর কি, যে হুজুর আপনি এটা কীভাবে দিলেন। কিন্তু ওনার কাছে মনে হয় ওনার দলিলটের হাজে, উনি হাজারো যুক্তি দিয়ে এমন কথা বলে যে কথা আসলে ওই স্বাভাবিক আমাদের মতো, বা আমাদের না, মানে ওনার সমপর্যায়ে যারা আছে কারো কাছে এটা যৌক্তিক মনে হয়, কারো কাছে যৌক্তিক মনে হয় না, এই ধরনের। ঠিক আছে, এটা একটা আমরা বললাম আর কি। তো এখন যদি এমন হয় যে এখন আপনি আমি কোনটার উপরে আমল করব, যদি দেখা যায় যে মুস্তাহিদ পর্যায়ের আলেম, আমরা কেফাতুল্লাহ বললাম যে বোঝার জন্য যে মুস্তাহিদ পর্যায়ের আলেম, ওনাদের থেকে যদি দুইটা ডিফারেন্ট মত থাকে, আর যদি কোনোটার উপরে ওরকমের তারজির ব্যাপারটা স্পষ্ট না থাকে, সেক্ষেত্রে মুকাল্লিদের জন্য এতটুকু সুযোগ আছে, সে যে কোনো একটার উপরে আমল করতে পারবে। কিন্তু যদি তারজি যদি স্পষ্ট হয়ে যায়, তখন কিন্তু মুকাল্লিদের জন্য আর সুযোগ থাকবে না। তাহলে তো এখন এটার দ্বারা একটা সহজ, আওয়ামদের জন্য একটা সহজ সমাধান হয়েছে। না, আমরা অনেক সময় যে বলি যে হ্যাঁ, হ্যাঁ, হাটাজারি মাদ্রাসা এই ফতুয়া দিয়েছে, যাত্রাবাড়ি হুজুর এই ফতুয়া দিয়েছে, ডালকানাগর হুজুর এই ফতুয়া দিছে। এখন তার জন্য উচিত সে যে কোনো একটা আমল করলেই হ্যাঁ, হ্যাঁ, হক আদায় হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, আওয়ামদের এত বোঝার দরকার নেই। যখন ফতুয়া চলে আসবে তখন ওই আওয়ামদের ব্যাপারে মনে করেন যে ফতুয়া ওইটার ব্যাপারে চুপ থাকা, হ্যাঁ। মনে করেন যে কিছুদিন আগে একজন মুহতামিম সাহেব একটা ফতুয়ার জন্য আমার কাছে বললে, আমি মনে করেন ওনাকে বললাম যে আপনি এটা লিখিত নেন, ফতুয়াটা এভাবে মৌখিক বলতে চাচ্ছি না। তো উনি লিখিত এক জায়গাতে ফতুয়া দিচ্ছে, এখন ওনার 1 বছর পরে আবার ফোন দিচ্ছে যে এই ফতুয়াটার উপরে আমার একটু কেমন কেমন যেন লাগতেছে। তো পরে এই মার্কাজুদ্দাওয়াতে আগে যিনি ছিলেন মুফতি আনোয়ার সাহেব, ওনার কাছে উনি ফোন দিয়ে বলা শুরু করলেন যে উনি বলছেন আপনি কি ফতুয়া নিছেন? হ্যাঁ। আর কোনো কথা বলেন না, বড় ফতুয়ার উপরে আমল করেন, আপনার যাই মনে হোক। হুজুর দিলে হুজুর নাকি একটা তাকে ধমকি দিছে। ঠিক আছে, তো ওনার ডিফারেন্ট মনে হয়েছে, উনি একজন আলেম মানুষ, একটা মুহতামিম মানুষ। তো এই যে এখানে যে ডিফারেন্ট থাকেও ফতুয়া হয়ে গেলে ওটার উপরে ওনার ডিফারেন্ট মনে হবে, তখন উনি কথা আলেমের কাছে যখন ডিফারেন্ট মনে হবে, তখন আলেম আলেমের সাথে মোনাজারা করবে। এই ক্ষেত্রে আওয়ামের কোনো হক নাই। হ্যাঁ, হ্যাঁ, আলেম আমরা যে এই পর্যায়ের ভাই আলেম, আমাদেরকেও মোকাল্লিদ বলা হয়, বুঝছেন। এটা হচ্ছে আর একটা সমস্যা এইগুলো। আমরা তো মুফতি আব্দুল মালিক সাহেব পর্যন্ত ঠিক উনি আছে, বলে মাওলানা আব্দুল মালিক, আচ্ছা, আমাদের হালত কি হবে? জি। আচ্ছা, এই পরে আমরা আরেকটু যাই, হ্যাঁ, আমাদের একটু আলোচনা আমরা একটু যাই। এই যে কলা আল ইমাম আল মুহাক্কিক আল আল্লামা, এই যে দেখেন উনি এই ব্যক্তির নামের সাথে অনেকগুলো শব্দ লাগাইলো। একটা হচ্ছে মুহাক্কিক, আর একটা হচ্ছে আল্লামা, আর একটা হচ্ছে ইমাম। এই 3টে শব্দ অনেক ওয়েট। এটা উলুমুল হাদিস পড়লে বুঝবেন, এখন বুঝবেন না, হ্যাঁ। যে এই যে এক একটা শব্দ, কেউ নামের শুরুতে লেখা থাকলো আল হাফেজ, মানে উনি হাফিজুল হাদিস। ওনার যেরকম ইবনে হাজার আসকালানি, ওনার নামের শুরুতে লেখা হাফেজ। এই একটা হাফেজ শব্দের অনেক ওয়েট। ওনার নামের শুরুতে লেখা শাইখুল ইসলাম, এগুলো অনেক ওয়েট। এবার বাংলাদেশে আবার শাইখুল ইসলাম ওইটা না, হ্যাঁ। আমাদের বাংলাদেশের মুহাক্কিক ওইটা না, বাংলাদেশের আল্লামা ওইটা না। এগুলো যারা এই কিতাবটা লিখেছেন হচ্ছে যে কে লিখেছেন না, আমাদের স্বামী রহিমাহুল্লাহ। তো ওনাদের মতো মানুষ যাকে বলেন ইমাম মুহাক্কিক আল্লামা, তাহলে বুঝতে পারেন অনেক বড় মানুষ, কিন্তু ওনাকে আমরা চিনি না, হ্যাঁ। এই যে কাসিম ইবনু কুতলুবাগা, তো এই যে কুতলুবাগা রহিমাহুল্লাহ, আমরা তাকে চিনি না, অথচ তিনি হচ্ছেন অনেক বড় একজন মুহাক্কিক পর্যায়ের আলেম। তো আমরা একটু দেখব যে তিনি আসলে কি বলছেন, এটা একটু দেখি। তিনি বললেন যে তিনি হলো হানাফি মাযহাবের, হ্যাঁ। তিনি হচ্ছে হানাফি। ওনার একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হচ্ছে তাসরিহুল কুদুরি।
ঠিক আছে? এই এই কিতাবের শুরুতে তিনি বলেন, ইন্নী রাআইতু, আমি দেখেছি, মান আমিলা ফি মাজহাবি আইম্মাতিনা, এমন ব্যক্তিকে যে আমাদের ইমামদের মাযহাব অনুযায়ী চলে, মানে আমাদের ইমামদের মাযহাবকে অনুসরণ করে, তাকে আমি দেখেছি যে সে কী করে, সে বিত্তাশাহি, সে নফসানি খায়েশাতের অনুসরণ করে। যে নফসানি খায়েশাতের অনুসরণ করে, এই কথাটা এখন আপনারা বুঝতে পেরেছেন যে আগে একটা কথা বলছিলাম না, মানে যারা গায়েরে রাজে কৌলের উপরে ফতুয়া দেয় বা আমল করে, তাদেরকেই মূলত ইমামরা বলে থাকেন যে তারা হচ্ছেন তাশাহি, মানে নফসানি খায়েশাতের উপরে আমল করেন। হ্যাঁ, বলছে যে এটার একটা তিনি উদাহরণ তিনি বলতেছেন, হাত্তা সামিআতু মিন লফজি বাজিল কুজাত, আমি বাস কাজী যারা বিচারক তাদের মুখে শুনেছি যে তারা এই কথা বলছেন, হাল সাম্মা হাজারুন, যে এখানে কি কোনো সমস্যা আছে, এই ব্যাপারে রায় দিলে কি কোনো অসুবিধা হবে? আমরা বলি না যে এইটা বলে দিই, কোনো সমস্যা হবে? তো তিনি বললেন, ফাকুল, তো আমি বললাম, নাম, হ্যাঁ, এটা তো সমস্যা। ইত্তেবাউল হাওয়া হারাম, যে তোমার মনে যেটা চায় ওইটার উপরে একটা ফতুয়া দিয়ে দিবা বা ওইটার উপরে ফতুয়া দিবা, এটা তো যাবে না, এটা হচ্ছে হারাম। তিনি আরও বলতেছেন, এই কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুল্লাহ, আল মারজুহ ফি মুকাবালাতির রাজেহ, যে একটা রাজেহ কৌলের মোকাবেলায় যে মারজু কৌলটা আছে সেটা হচ্ছে বি মঞ্জিলাতিল আদম, এটা আদমের মঞ্জিলায়, মানে এটার কোনো দামই নেই। এই কথাটা আপনার স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারেন। মানুষের সাথে যখন বহসে বসবেন, তখন এই যে আহলে হাদিস বলেন বা জামাত ইসলামের লোক বলেন বা যারা একসাথে চাঁদ ঈদে একই সাথে একই চাঁদে ঈদ করতে চায় বা বিভিন্ন মাসালা টাসালা বলে, হ্যাঁ, তো তাদেরকে আপনারা এক কথায় বলে দিতে পারেন, আল মারজু ফি মুকাবালাতির রাজেহ বি মনজিলাতিল আদম, যে তুমি যে একজন ইমামের কৌলটা নিয়ে আসলা, তার কৌলের পিছনে অনেক যৌক্তিক আছে, কিন্তু রাজে কৌলের সামনে আমি যেটা পেশ করছি সেটা হচ্ছে রাজে, এটার সামনে এটা মানে নাই, এটা আদম, এটার কোনো ধর্তব্যই হবে না। বলছে বা তারজিহু বিগাইরি মুরাজ্জিহিন, কোনো মোরাজ্জেহ ব্যতীত কোনো একটা কৌলকে তারজিহ দেওয়া, ফিল মুতাকাবিলাতি, যে মোতাকাবিলাত বলা হয় যে পরস্পর দ্বিমুখী যে দলিলগুলো আছে সেগুলোর সামনে, মামনু, নিষিদ্ধ। এখন এই যে এইখানে সেই কথাটা উল্লেখ করে, ওই যে মিন গয়রি নজরিন আছে না, ওই মিন গয়রি নজরিন দ্বারা এই যে আর একটু স্পষ্ট হলে এখানে দেখেন, মিন গয়রি নজরিন মানে বিগয়রি মোরাজ্জিহিন, কোনো ধরনের তরজি ব্যতীত। এই যে এর আগে আমরা পড়ছিলাম না মিন গয়রি নাজরিন, এই যে দেখেন একবারে শুরুতে, জি, ওইটা ওই যে গয়রে নজর দ্বারা উদ্দেশ্য, এটা বলছিলেন, কয়েদ বলছিলেন, হ্যাঁ মিন গায়রি করাইন নাজরিন। করাইন করাইন করায়েন। করাইন মানে করিনাতুনের জমা করাইনুন, বুঝতে পারছেন? করিনাতুন মানে করিনা বলি না, জি, আলামত, যে হ্যাঁ, যে তার কি আমরা বলি না যে তার পেট, যে গর্ভবতী হওয়ার কিছু আলামত পাওয়া যায় না, ওরকমের, এরকমের আলামতে কোনো একটা আলামত ব্যতীত, মোরাজ্জেহ ব্যতীত আপনি কোনো একটা কোলকে তারজি দিয়ে দিবেন যেখানে ডিফারেন্ট মতামত আছে, সেটা সম্ভব না। তো এইটুকু যদি বোঝেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইসলামী ব্যাংক এগুলোকে হালাল, তাদের বিভিন্ন বিষয় হালাল করার জন্য আপনি যখন কথা বলবেন, সে বলবে এটা তো আরবের অমুক স্কলার বলেছেন, মিশরের অমুক স্কলার বলেছেন, তারপরে অমুক কায়রো ইউনিভার্সিটির, তারপরে অমুক ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটির অমুক লেকচারার, প্রফেসর, স্কলার, তিনি এই মত দিয়েছেন। আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব তিনি বলেন যে ওয়ার্ল্ডের মেজর স্কলার, তো ওয়ার্ল্ডের মেজর স্কলার দ্বারা কাদেরকে তিনি বুঝে আল্লাহ জানে, ঠিক আছে, যে তাদের মতো এটা যে মেজর আরব স্কলার, মেজর আরব স্কলার দ্বারা আপনি কাদেরকে বুঝলেন, কোন মাযহাবের স্কলারদেরকে বুঝালেন? হ্যাঁ, তারা একটা বললেই কি হয়ে যাবে নাকি? না, তারা বললে হবে না, মাযহাবেই
100 বছর আগের না, এটা 1400 বছর আগের জিনিস, অনেক পুরাতন জিনিস। এখানে এসে একজন একটা মত দিলেই যে ঘুরে যাবে, বিষয়টাকে ঘুরে না, বরং তাদের মতগুলোই ঘোরে। তো এখানে দেখেন তারজিহু বিগয়রি মুরাজ্জিহিন, কোনো একটা মুরাজ্জিহ ব্যতীত কোনো একটা জিনিসকে তারজিহ দেওয়া, ফিল মুতাকাবিলাত, যেখানে দ্বিমুখী দলিল আদিল্লা আছে, সেটা হচ্ছে মামনু, নিষিদ্ধ। আচ্ছা, আমরা আরেকটু পড়ি, হ্যাঁ, একটু পড়লে আমাদের পৃষ্ঠাটা শেষ হবে, এক পৃষ্ঠা শেষ হবে। তো এরপরে এই যে দেখেন, এই যে ইয়া আমরি একটা শব্দ আছে, ইয়া আমরি, এই যে কিতাবুল উসুল, এই কিতাবের লেখকের নাম লেখছে ইয়া মুরি। ইয়ামুরিয়্যু। হ্যাঁ, এই যে ইয়া আমরি কে, আসলে এই লোকটা আসলে চেনা দরকার। এটা মূলত বানু ইয়া আমর, একটা গোত্রের নাম, বুঝছেন? সেখান থেকে এই ইয়া আমরি কথাটা আসছে, ওনাকে ওইভাবেই চেনে। এবার আমরা জানি ওনার নাম কি, ওনার নাম হচ্ছে শায়েখ, এটা লিখে রাখেন, ইব্রাহিম ইবনে ফারখুন, শেখ ইব্রাহিম বিন ফারখুন। ফা র খা ওয়াও নুন, ফারহুন, ফারখুন না ফারহুন, ফা রে হা ওয়াও নুন, ফারহুন, ইব্রাহিম বিন ফারহুন। উনি বানু ইয়ামুর গোত্রের লোক, এই জন্য ওনাকে বলে ইয়ামুরি। ওনার কিতাবের নাম কিতাবুল উসুল, লেখাই আছে। একজন বলতে পারবেন ওনার নাম পুরাটা, এই ব্যক্তি কে? শেখ ইব্রাহিম বিন ফারহুন ইয়ামুরিয়্যু। ইয়ামুরি হচ্ছে ওনার, বলেন, উনি বনু ইয়ামুর হচ্ছে ওনার কবিলার নাম। হ্যাঁ, কবিলার নাম, হ্যাঁ, বনু ইয়ামুর উনি ছিলেন। আচ্ছা, এবার আসেন, এই কেন এগুলো আপনি যদি না জানেন, না লিখে রাখেন, বুঝতে পারছেন, এগুলো আপনি খুঁজে পাওয়া কষ্ট। একজনকে বলবেন যে এই লোক কে, এই লোকের তো কেউ চিনবে না, অন্তত নামটা জানা থাকলে ওনাকে বুঝতে পারবেন। এখানে এই ওনাদেরকে কেন আনা হয়, এই লোকের নাম তো জীবনও শুনি নাই, আমরা তো দাওরা পর্যন্ত পড়লাম, এই লোকের নাম শুনি। এরা হলো সালাফ, মোট কথা এরা হচ্ছে সালাফ। আপনার কাছে হাদিসের দলিল আর এখানে থাকবে না। এটা কি ওই যে আহলে হাদিসদের সালাফ? না না, আহলে হাদিসদের তো সালাফি নেই, তারা তো এমনি নিজেদেরকে সালাফি বলে, তারা কীভাবে সালাফ হবে? ঠিক আছে, সালাফ হলো যারা 400 বছরের আগের, হ্যাঁ, 300 বছর, 300 হিজরির আগের, অনেক সময় 700 হিজরির আগের যারা, তাদেরকে আমরা সালাফ বলি, আমাদের পূর্ববর্তী। আমাদের দলিল চলবে হলো এখন কোরআন হাদিসের দলিল, আর এখানে চলবে না, হ্যাঁ। এখানে তো কোরআন হাদিসে কোনো বিষয় নেই, কোরআন হাদিসে কীভাবে তারজিহ দেবো, কোনটা মানবো, কীভাবে না মানবো, এই ক্ষেত্রে সালাফরা যা বলছে, পূর্ববর্তী যারা ইমাম আছে তাদের কোল দিয়ে আমাদের দলিল দিতে হয়, তাদের কোল দিয়ে আমাদের চলতে হয়, হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এই কিতাবুল উসুলের যে লেখক ইমাম ইব্রাহিম বিন ফারহুন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, কি বলছেন দেখি, মানলাম ইয়াতলা আলাল মাশহুর মিনার রেওয়ায়াতাইনি আউল কওলাইনি, যেই ব্যক্তি এখনও জানতে পারে নাই, বা যার হৃদয়ে এখনও উদিত হয় নাই, যে কি, যে দুইটা রেওয়ায়াতের মধ্যে অথবা দুইটা কৌলের মধ্যে কোনটা মাশহুর, এইটা ব্যাপারে যে এখনও জানতে পারে নাই, স্পষ্ট হতে পারে নাই, যে ফালাইসা লাহু আত্তাশাহি, তার জন্য অধিকার নাই যে সে তার মন মতো একটা কথা বলে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মন মতো একটা মাসলা বলে দিবেন, আপনি যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে শিওর না হতে পারবেন, তো ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন। এই জন্য আগের কালে যারা আগের কালে ছিল, ওই হুজুর ছিল, দেখা যায় ওনারা একটা বেহেশতি জ্বর ব্যাগের মধ্যে রাখতো, কেউ মাসালা জিজ্ঞেস করলে ওইটা থেকে দেখে পরে বলতো, কারণ আন্দাজে বলতো না। এই জন্য আমরা যারা মুফতি পড়তেছি, ইফতা পড়া শেষ হলে যখন কেউ ফতুয়া জিজ্ঞেস করবে, আপনি একটা বলে দিবেন, ভাই সেটা হবে না, আপনাকে
যখন জানবেন যে এই কৌলের ব্যাপারে ইমামদের মত পার্থক্য আছে, ভিন্নতা আছে, তখন আপনার কাছে যতক্ষণ পর্যন্ত একটা বিষয় স্পষ্ট না হবে, কোনটা রাজে সেটা জানা না হবে, কোনটা মাসুর কুল সেই রেওয়ায়তটা আপনার জানা না হবে, তো আপনার জন্য ফালাইসাল্লাহ তাসাহি, আপনার জন্য তাসাহি এখতিয়ার করা, মানে আপনার মনে একটা মনে হলে এটা রাজে আমি বলে দেই, ওইটা করা যাবে না। যেরকম পরীক্ষার সময় আমাদের লিখে যায়, তবে এইটা রাজে হইতে পারে, লিখে দিতে পারে, যা হয় হবে, ওরকমভাবে ফতুয়া দেওয়া যাবে না। এরপরে কি করা যাবে না, যে এরপরও বলছে অল হুকমু মাশা আমিন হুমা মিন গাইরি নজরিন ফিত্তার জিহি, বলতেছে আপনি যে একটা হুকুম দিয়ে দেবেন মিন হুমা মাশা আমিন হুমা, এই যে দুইটা রেওয়ায়েত বা দুইটা কৌল এগুলোর মধ্যে থেকে মিন গাইরি নজরিন ফিত্তারজি, তারজির ক্ষেত্রে কোনো একটা চিন্তা ফিকির করা ব্যতীত, তারজি মানে রাজে, কোনটা রাজে সেটার ব্যাপারে কোনো ধরনের চিন্তা ফিকির করা ব্যতীত আপনি একটা বলে দিবেন, সেটা হবে না বা সেটা গ্রহণ করা যাবে না। আশা করি আমরা যতটুকু আলোচনা করেছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, এই মধ্যে কোনো প্রশ্ন নাই বা কোনো সন্দেহ নেই। আপনি কি বুঝতে পেরেছেন এতটুকু? জি, আলহামদুলিল্লাহ। জায়গাগুলো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। অনেক জায়গা আছে খুব সহজ, আমরা ওগুলো না পড়লেও চলবে, আবার কিছু জায়গা আছে ভেঙে ভেঙে বুঝতে হবে, এগুলো আপনাদের জন্য সব দলিল। এখন মনে করেন আপনি আহলে হাদিসদের সাথে বসেন, আপনি জামাত ইসলামের আলেমদের সাথে বসেন, তাদের তো কথা শুনলে মানে দলিল যে কীভাবে যে তারা দেয়, এগুলো মানে হাসি ছাড়া বোঝা যায় না। এখন আপনি যে তাকে ধরবেন যে আপনারটা হয় নাই, তখন কীভাবে ধরবেন? আপনার বলবেন যে আপনার কথা তো রাজে কুলের খেলাফ। আপনি একজন স্কলারের দলিল দিয়েছেন, আসলে একজন আরবের স্কলারের কথা বললেই হবে না, বরং দেখতে হবে ওই স্কলার সে যদি মুস্তাহিদ হয়, তাহলে সে যদি রাজে কুলের বিপরীত বলে থাকে, অবশ্যই তাকে দলিল পেশ করতে হবে, তাছাড়া তার দলিলটা আমরা মেনে নিতে পারছি না বা আমরা নিব না। হ্যাঁ, তো আমরা গত সপ্তাহে একটা ক্লাস নিতে পারি নাই, একটু মিস্টেকের কারণে। আমরা এই সপ্তাহে একটু সময় বাড়াই নিলাম, একটু বুঝে বুঝে পড়লাম। এগুলো আপনারা ভালো করে এই কিতাবটা দেখে পড়বেন, এবং এই যে শেরগুলো, এগুলো একটা একটা রুল আর কি, কাওয়ায়েদ। হ্যাঁ, এগুলো আপনাদের পদে পদে লাগবে, এবং এই যে ইমামদের কিছু টুকটাক কৌল আছে, সেগুলো বাংলা মতো করে নিজে মুখস্থ করে নেবেন, যাতে মানুষের সামনে বলতে পারেন। এই একটা, এই যে এলাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা, এই যে ইত্তিবাউ মা তারজিহু আন আহলি কদ উলিমা, এইটার ব্যাখ্যা এখনও শেষ হয় না, আমরা আরও পড়বো, আরও এক পৃষ্ঠা আছে সামনে। এটা আজকের আর পড়বো না, অনেক রাত্র হয়ে গেছে, আপনাদের কষ্ট, আমার তো কষ্ট নাই। তো তাহলে এখানে একটা প্রশ্ন, এটা কি সপ্তাহে একদিন হবে, বুধবারে তো নাকি? হ্যাঁ, আমাদের এই ক্লাসটা বুধবার দিনই হবে, শুধু বুধবার। গত সপ্তাহে আমি মনে করেছিলাম যে আমাদের ক্লাসের একটু রুটিন ডিফারেন্ট হয়েছে, এই জন্য আমি একটা মেসেজ পাওয়ার কারণে আমি ক্লাসে যুক্ত হই নাই। এরপরে আমি একটু বাইরে গেছিলাম, তখন আমাকে ইনস্টিটিউট থেকে কল দিয়েছিল, তখন মোবাইলটা বাসায় ছিল, আমি এসে দেখি যে ফোন অনেকগুলো, এই জন্য দুঃখিত। আমাদের সাথে এখন পর্যন্ত অনেকজন আছেন। আপনাদের কোনো কি প্রশ্ন আছে কারো কোনো এতটুকুর মধ্যে? জি না, আচ্ছা, এখন পর্যন্ত দেখি তো কয়জন আছেন। অনেকটা মানে মাসলার বিষয়ে প্রশ্ন ছিল, এটা দর্শী বিষয় না। মাসালা একটু বলেন শুনি, যদি স্মরণে থাকে বলবো, আর যদি না থাকে তাহলে অন্য বিষয়টা সময়। হচ্ছে মানে একজন দোকানের কর্মচারীকে তার দোকানের মালিক অনুমতি দিয়েছে, যখন তার খিদা লাগবে সেজন্য দোকান থেকে কিছু খায়া নাই, কিন্তু সব সময় তো একই খাবার খাওয়া যায় না, সেক্ষেত্রে সে কি দোকান থেকে নাস্তার পরিমাণ টাকা নিতে পারবে মালিককে না জানিয়ে? এটা তো একটা ভাই ফতুয়াই জিজ্ঞেস করে ফেললেন। এক্ষেত্রে এটা একটু দেখতে হবে। হ্যাঁ, তাকে তো এভাবে টাকা নেওয়ার কোনো পারমিশন দেয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। এখন আর যদি বলা থাকে যে তুমি এই পরিমাণ টাকার নাস্তা করতে পারবা, মনে করেন 20 টাকার নাস্তা করতে পারো, তুমি চাইলে এখানে 20 টাকার নাস্তা করো বা 20 টাকা নিয়ে, অনেক দোকানই থাকে যে বেতন 9,000 টাকা আর প্রতিদিন 50 টাকা, তো সে চাইলে ওই 50 টাকা নিয়েও নিতে পারে বা ওখান থেকেও নাস্তা করে নিতে পারে। এই ধরনের যদি হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দেখা যায় যে ভিন্নতা আছে, উনি এটাতে কষ্ট পায় বা এটা মালিক ক্যাশে হাত দেওয়াকে পছন্দ করেন না,
বা তাকে জানাই করলে কোনো অসুবিধা নাই, বা পরবর্তী সে জানলেও কোনো অসুবিধা হবে না, এই ধরনের যদি অসুবিধা না থাকে সেক্ষেত্রে এটা সমস্যা নাই আমার যতটা মনে হয় আর কি। কিন্তু যদি এটা মালিকের আপত্তি থাকে এই ধরনের ক্যাশে হাত দেওয়া, যেটা অনেকেই পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে এই মাসালার ক্ষেত্রে একটু দেখতে হবে। এরপর আমি দেখবো এই ব্যাপারে যদি কোনো ফতোয়া থাকে আপনাকে জানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এই এত রাত্র পর্যন্ত 10 জন আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমাদের পেজে একটা করছে, একজন প্রশ্ন করছে লিখিত আকারে, বলবো ওটা? লিখিত আকারে প্রশ্ন? হ্যাঁ বলেন। এখানে একটা প্রশ্ন করছে একজন, তো যে ইমাম নামাজের ক্ষেত্রে মেহরাবের ভিতরে দাঁড়াবে নাকি পার গোড়ালি মসজিদের প্রথম কাতারের ভিতরে ঢুকাতে হবে, আর যদি না ঢুকায় তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আচ্ছা, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথম শরীফুল রমজান। আচ্ছা ভাই, প্রশ্নটা খুব সুন্দর। এবার আমরা আসি যে মেহরাব নিয়ে আলোচনা। হ্যাঁ, মেহরাব তো হারবুন থেকে, হারবুন মানে যুদ্ধ, মেহরাব মানে যেখানে যুদ্ধের অস্ত্র টস্ত্র রাখে আর কি, আগে রাখতো, এখন তার আমরা রাখি না। এটি কি মসজিদের অংশ কি অংশ না, এটা নিয়ে হচ্ছে একটা বড় কথা। মেহরাব যদি মসজিদের বাহিরের অংশ হয় তাহলে সেক্ষেত্রে যারা মুতাকিফ তারা যদি ওখানে যায় তাদের ইতিকাফ ভেঙে যাবে। এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে এবার আসেন যে একজন ইমাম সে কোথায় দাঁড়াবে, মসজিদের ভিতরে না বাহিরে নামাজের জন্য? মেহরাব কি উস্তাদ এই মসজিদের বাইরে কে দিবেন? মেহরাব তো মসজিদের সামনে থাকে, হ্যাঁ, এটা কি তো মেহরাব বলা হয়? হ্যাঁ, মসজিদের মেহরাব সামনে তো থাকে। অংশ পড়ে, এটা কি মসজিদের অংশ কি অংশ না? এটার মধ্যে এটাকে মিম্বার থাকে, মেম্বার তো এটা মিম্বার বরাবর মেম্বার তো আলাদা জিনিস, এটা তো এটা ডিফারেন্ট, এটার কোনো বিষয় না। বিষয় হচ্ছে মেহরাব, যেই মসজিদগুলোতে মেহরাব আছে সেটা আমাদের ওখানে আলাপ করতে, ইতিকাফের বসার সময় এটা আলাপ করতে হয় যে আপনাদের যে মেহরাবটা করেছেন এটা কি মসজিদের অংশ হিসেবে করেছেন না মসজিদের অংশ না বাহিরের অংশ হিসেবে করেছেন। তো সাধারণত মেহরাব এর ব্যাপারে সাধারণত ধরা হয় যে এটা মসজিদের ভিতরের বাহিরের অংশ মনে করেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবে মসজিদে ইতিকাফের ক্ষেত্রে ওখানে আলোচনা করে দেওয়া হয় যে আপনারা মেহরাবের ভিতরে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কোনো জায়গায় যদি যেতে না পারে তারাও ওর বলে দেয় যে যাদের ওখানে মসজিদের সিঁড়ি, অনেক জায়গায় মসজিদের ভিতরে থাকলে এটা অনেকে বাহিরের অংশ হিসেবে করে রাখে, কারণ অনেক সময় মাদ্রাসার সুবিধার্থে, ছাত্রদের সুবিধার্থে বা যে কোনো সুবিধার্থে মসজিদের সিঁড়ির নিচে টয়লেট করবে, এই ধরনের ক্ষেত্রে বাহিরে করে থাকে ওই রকমের। এই জন্য এই মাসালাটা হচ্ছে ইমাম সাহেব মসজিদের ভিতরে দাঁড়াবে, এইটা হচ্ছে কথা। এই জন্য আমরা কী করি, ওই যে মসজিদের ভিতরে কদমটা পর্যন্ত রাখি, এরপরে ওইদিকে গিয়ে মেহরাবের ভিতরে নামাজটা পড়ি। এক্ষেত্রে পুরো মেহরাবে ঢুকে নামাজ পড়া এটা কেতাবাদিতে মাকরু লেখে, এটা যে তেমন কোনো নামাজ হবে না বা এরকম না, এটা দেখবেন এটা মাকরু। মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়া হচ্ছে নিয়ম, হচ্ছে মেহরাবের বাইরে মসজিদের মধ্যে নামাজ পড়া, কারণ মসজিদ তো মসজিদের অংশ, এটা তো সবাই একমত। মেহরাবের ক্ষেত্রে দেখা যায় যেহেতু দুইটা মত থাকে, ডিফারেন্ট থাকে, কেউ এটাকে মসজিদের অংশ হিসাবে নেয়, কেউ নেয় না। এই ক্ষেত্রে এই জায়গায় একটু সন্দেহের জায়গা থাকে। সেক্ষেত্রে হচ্ছে যে ওই এটা কিসের অংশ এটাকে জেনে নেওয়াই ভালো, এটা হচ্ছে একটা বিষয়, বিশেষ করে মোতাকিবদের জন্য। আর ইমাম সাহেবের জন্য যে মাসালা সেটা তো বললামই, যে মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়াটাকে মাকরু কিতাবাদিতে লেখা হয়। হচ্ছে যে সে দাঁড়ানোর স্থান হলো যে মসজিদের ভিতরে তার কদমটা রাখবে, এরপরে ওদিকে একটু করে নামাজ পড়বে। অনেক মসজিদ আছে যেরকম আহলে হাদিস মসজিদ বা ওদের মসজিদে তারা মেহরাব মসজিদে রাখেই নাই, সামান্য একটু মেহরাব রাখে, আর ইমাম সাহেবকে প্রথম কাতারেই দাঁড় করায়, পরবর্তী কাতারে মুসল্লিরা দাঁড়ায় আর কি। এটা ওরকমের কোনো ডিফারেন্ট। এরপরও একটা স্পেসিফিক মাসালার ব্যাপারে আমরা আরও একটু মোতালা করে আমরা বলবো, যদি আরও কোনো ভিন্নতা থাকে বা আপনারা পান এটা একটু সংযোজন করে নেবেন। জি, তো আমরা আজকে এখানে শেষ করি। অনেক সময় পর্যন্ত আপনারা থাকলেন আমাদের সাথে। আমরা প্রতি ক্লাস নেব বুধবার দিন, আপনারা সময় মতো উপস্থিত হবেন। আমরা অল্প অল্প করে আগাবো। কিতাবটা একেবারেই ছোটো, এরকমের বেশি বড় কিতাব না। 70টার মতো শের, মাত্র 73টা শের আছে। এর মধ্যে মনে করেন
অল্প কয়টা কাওয়ায়েদ আছে যেগুলো খুবই জরুরি, আর বাকিগুলো উদাহরণ। শেরগুলো তো সুর দিয়ে বললাম না আর কি। ও, সুর দিয়ে? আচ্ছা, সুর দিয়ে আরেকদিন ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করি। ওয়াকির আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।